বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জুনিপার সার্ভিস প্রোভাইডার ট্র্যাকের ডেমো ক্লাসে অংশগ্রহণ করছি। তো ডেমো ক্লাসে আমরা একটা প্রবলেমের কথা বলবো এবং এই প্রবলেমের সলিউশনটা কিভাবে আমরা করব সেটার মানে সলিউশন করার জন্য অনেকগুলো ওয়ে আউট আছে। আমরা এখানে আজকে একটা ওয়ে আউট নিয়ে আলোচনা করব আরকি। ওকে। তো যারা সার্ভিস প্রোভাইডারে জব করেন লাইক আইআইজি অথবা আইএসপি তাদের যেমন ৪ টা সার্ভিস বা ৪ টা ট্রাফিক আলাদাভাবে কাস্টমারকে দিতে হয় বা সার্ভ করতে হয় আরকি, হ্যাঁ? যেমন ইন্টারনেট ট্রাফিক আলাদা, জিজিসি ট্রাফিক আলাদা, এফএনএ ট্রাফিক আলাদা, বিডিএক্স ট্রাফিক আলাদা। একটা রাউটার থেকেই দিতে হয় আরকি, হ্যাঁ? তো একটা রাউটার থেকে যদি এই ৪ টা ট্রাফিক আলাদাভাবে কাস্টমারকে দিতে হয়, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমাদের ব্যাকবোনে যে রাউটারগুলো থাকে বা পপ বা অ্যাগ্রিগেশন যে রাউটারগুলো থাকে, এই রাউটারগুলোতে আমাদের কি আম কনফিগারেশন বা কি কনসেপ্ট ইমপ্লিমেন্ট করলে এই ৪ টা সার্ভিস স্মুথলি আমরা কাস্টমারকে দিতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আরকি। ঠিক আছে? তো এটার জন্য ফার্স্ট হচ্ছে আমাকে প্রথমত যেটা করতে হবে, আমার এখানে একটু আমি রাউটারগুলো একটু ব্রিফ করব ফার্স্টে, তারপরে আমি কনফিগারেশনের দিকে যাব। প্রথমে দেখেন উপরের দিকে যেটা দেওয়া আছে IIG-1, এর পাশে দেওয়া আছে IIG-2, আর এখানে দেওয়া আছে একটা রাউটার। এই রাউটার হচ্ছে ASN5 এর আন্ডারে। ASN5 এর আন্ডারে। তার মানে হচ্ছে এটা মনে করেন একটা আইএসপি, সেটা যে আইএসপি মনে করতে পারেন আরকি। ন্যাশনাল মনে করতে পারেন, সেন্ট্রাল মনে করতে পারেন। ঠিক আছে? তো এই আইএসপিতে আপনার হচ্ছে রাউটার হচ্ছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা রাউটার। তার মানে হচ্ছে এটা হচ্ছে VMX3, এটা VMX4, এটা VMX5 আর এটা হচ্ছে VMX9। এই ৪ টা রাউটার হচ্ছে আপনার ASN5 এর আন্ডারে আরকি, হ্যাঁ? এটা ৪ টা রাউটারের জায়গায় ২ টা রাউটার দিয়েও দেখানো যায়। আমরা ৪ টা রাউটার নিছি আরকি। বা এর থেকে বেশি রাউটার নিয়েও দেখানো যায়। ওকে। আচ্ছা, তো এই ৪ টা রাউটার হচ্ছে ASN5 এর আন্ডারে। ASN5 এর আপস্ট্রিম হচ্ছে IIG-1 আর হচ্ছে IIG-2। এই ২ টা হচ্ছে আপস্ট্রিম। তাহলে এই ৪ টা রাউটার হচ্ছে ASN5, আর এই ASN5 এর সাথে আমার জিজিসি নোড কানেক্ট থাকবে। আরেকটা কি কানেক্ট থাকবে? এফএনএ নোড কানেক্ট থাকবে বা Facebook এর নোড কানেক্ট থাকবে। তো Facebook এর নোড, জিজিসি নোড কানেক্টেড এই ASN এর আন্ডারে, এবং এই ASN এ একটা একটা কাস্টমার কানেক্ট এখানে দেখানো হয়েছে। এখানে আমি একটা কাস্টমারের রেসপেক্টে দেখাইছি, আপনি মাল্টিপল কাস্টমার কানেক্ট করতে পারেন। নো ইস্যু, একইভাবেই করা যাবে আরকি। আচ্ছা, যেহেতু এক্সাম্পল সেহেতু একটাই আমি এখানে নিচ্ছি আরকি। তো কাস্টমারের ASN হচ্ছে 7 এবং তার আইপি প্রিফিক্স হচ্ছে এখানে দেওয়া আছে একটা ডেমো আইপি প্রিফিক্স। এটা হচ্ছে কাস্টমার। কাস্টমার নিজে হচ্ছে সার্ভিস প্রোভাইডার ASN5 এর সাথে কানেক্টেড, এবং BDIX এর জন্য এই বামের দিকে একবারে এইখানে BDIX এর একটা রাউটার, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ। আমরা BDIX এর সাথে সবগুলো আইএসপি আমাদের ইন্টার কানেকশন থাকে। হুম? তো এটার জন্য আমাদের এখানে BDX এর একটা কানেক্টিভিটি নেওয়া আছে জাস্ট বোঝানোর জন্য। BDX এর আসলে কমিউনিকেশনটা বা কিভাবে হয় BDX এর কানেকশন বা কমিউনিকেশন, হ্যাঁ? তো এই যে BDX এর যে রাউটারটা, এই রাউটারটার সাথে সুইচ হয়ে এই কাস্টমার ডিরেক্ট কানেক্ট, আবার হচ্ছে এই BDX এসে ডিরেক্ট কানেকশন যদি ডিসকানেক্ট হয়, সে এই ASN5 এর আন্ডারে ASN5 হয়ে সে BDX এর সাথে কানেক্ট হতে পারে আরকি। আচ্ছা। এবং এই ASN7 ৪ টা সার্ভিস, এই যে ৪ টা সার্ভিসের কথা বললাম আমরা, ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিআইএক্স, আলাদাভাবে এই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিবে, এবং এই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিয়ে সে প্রতিটা ট্রাফিক আলাদাভাবে ব্যবহার করবে। এই হচ্ছে আমাদের টোটাল এই টপোলজির আলোচনা, যে আমাদের আসলে কি দরকার, আমরা কি জন্য এই টপোলজিটা সাজাইছি বা কি সলিউশনটা চাচ্ছি। হুম? আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্টটা ক্লিয়ার কিনা, সলিউশন আমরা আসবো একটু পরে। রিকোয়ারমেন্টটা কি ক্লিয়ার সবার কাছে, যে আমরা এই ল্যাবের মাধ্যমে কি জানতে চাচ্ছি? এটাই কিন্তু আমরা রেগুলার আইআইজি বা আইএসপি তে এই সেটআপটাই চলে কিন্তু, হ্যাঁ? এটাই বিভিন্ন জন বিভিন্ন ভাবে সলিউশন করে আর। আমাদের রিকোয়ারমেন্ট ক্লিয়ার সবার কাছে, যে আমরা কি করতে চাচ্ছি? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের প্রথমত কি করতে হবে? রাহুল ভাই, হ্যাঁ, একটা কোশ্চেন। হ্যাঁ। মানে এইখানে যে এই আইএসপি এস সেভেন এ যেটা, হ্যাঁ, A7, হ্যাঁ। এই
এইটা যদি আপনার AS5 থেকে 4টা সার্ভিসই নেয়, তাইলে 4টা এই সার্ভিসই সুইচের নেয়। সাথে হ্যাঁ। এইটার কানেক্টিভিটি তো দরকার না। এটা হচ্ছে যে সে আলাদাভাবে BDX এর সাথে কানেক্টেড হতে পারে না কোনো কাস্টমার। হ্যাঁ, কোনো একটা কাস্টমার আপনি তো ঢাকার বাইরে আরকি। হ্যাঁ, ঢাকার বাইরে যদি চিন্তা করি তাহলে এই ASN5 এর সাথে কানেক্ট হয়ে আপনি 4টা সার্ভিস আপনি নিয়ে পেয়ে যাচ্ছেন। কিন্তু ওই কাস্টমারটা ধরেন হচ্ছে এখানে বিডিএক্স কোথায় যেন বিডিএক্স হচ্ছে পান্থপথ। পান্থপথে। ওই কাস্টমারটা পান্থপথেই ধরেন ওনার ব্যবসা আর কি। হ্যাঁ, তো বিডিএক্স এর সাথে খুব ভালো রিলেশন। তো তার বিডিএক্স এর সাথেও একটা সেটা হইলে তো হুম, ঠিক আছে। হ্যাঁ, বিডিএক্স এর সাথেও একটা কানেকশন আছে। আবার দেখা যাচ্ছে এই সার্ভিস প্রোভাইডার হয়েও সে বিডিএক্স এ যেতে পারে। আমি একটা অতিরিক্ত রেখে দিলাম। হ্যাঁ, এটা যদি আপনার ক্ষেত্রে এটা ডিসকানেক্ট করে দিবেন। এটা থাকবে না। দ্যাটস ইট। ক্লিয়ার? থাকলে আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, 2 দিক হ্যাঁ। দিয়ে কেন 3 দিক দিয়ে যাইতে পারে, তো সমস্যা তো নাই। হ্যাঁ, মানে একটা শিখা থাকলো আরকি অতিরিক্ত। আমাদের হ্যাঁ, ঢাকায় তো এইভাবেই হ্যাঁ, চলে। হ্যাঁ, ঢাকাতে এইভাবেই চলে। ঢাকাতে দেখা যাচ্ছে যে মেক্সিমামই বিডেক্স এর সাথে ডিরেক্ট কানেক্টেড। মেক্সিমাম। হ্যাঁ, আইএসপি গুলা। আচ্ছা, ওইজন্য আমি ডিরেক্ট কানেকশনও একটা রাখছি, আবার ভায়া কানেকশন একটা রাখছি। ওইটাই। যাতে আপনাদের প্রবলেম না হয় বুঝতে বা বুঝতে যেন সহজ হয় আরকি এটা করার পরে। আচ্ছা। তো এই এখন আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আইআইজি যে রাউটারকে বলছি IIG1, IIG2 বা ASN5 এর আন্ডারে 4টা রাউটার দিছি, হ্যাঁ? তারপরে যে জিজিসি নোড, ফেসবুক নোড, তারপরে হচ্ছে কাস্টমার, তারপরে বিটিআইএক্স, হ্যাঁ? এইখানে আমাদের যেটা প্রথম কাজ হবে সেটা আইপি যে কনফিগারেশন এই জিনিসটা একটু দেখা। যেমন এখানে দেখেন IIG1 আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট যেহেতু পয়েন্ট টু পয়েন্ট আমরা এখানে /30 বা /31 যেকোনোটা ব্যবহার করতে পারি। তো /30 করে আমরা অ্যাসাইন করছি এবং এই অনুযায়ী আইপি কনফিগারেশনটা করছি। তো এখানে দেখা যাচ্ছে ASN5 এর রেসপেক্টে প্রতিটা রাউটারের একটা লুপব্যাক কনসিডার করছি আর পয়েন্ট টু পয়েন্ট আইপি এবং যেখানে মাল্টিপল লিঙ্ক সেখানে মাল্টিপল আইপি আমরা ব্যবহার করছি। তারপরে জিজিসি নোডের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট একটা /27 জিজিসি নোডের ক্ষেত্রে একটা 27 মিনিমাম প্রয়োজন হয় জিজিসি নোডের সাথে কানেক্ট করার জন্য। মিনিমাম 27 হচ্ছে মিনিমাম। তো আপনার ম্যাক্সিমাম /26 ও দিতে পারেন। এটা ডিপেন্ডস অন নোড, নাম্বার অফ নোড কতগুলো নোড কানেক্ট হচ্ছে আরকি, হ্যাঁ? আচ্ছা। তো এইখানে দেখেন ASN কত 11344 এটা হচ্ছে জিজিসি যখন আপনাকে জিজিসি ক্যাশ সার্ভার পাঠাবে তখন ওই ক্যাশ সার্ভারে তাদের বিজিপি করার একটা ফ্যাসিলিটি থাকে। তো ওই ফ্যাসিলিটিতে তাদের ASN নাম্বার হয় হচ্ছে এটা 11344। আচ্ছা, ফেসবুক অনুরূপভাবে আপনাকে যখন সার্ভারগুলো পাঠাবে, ফেসবুকের নোড পাঠাবে, তখন হচ্ছে ফেসবুকের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে নোডের প্রিফিক্স হতে হবে /26। তো এখানে দেখা যাচ্ছে ফেসবুক নোডের ক্ষেত্রে এই ASN টা ডিফল্ট দিয়ে দেয়। যে এই ASN এ বিজিপি করতে হবে আরকি। কাস্টমার যখন বিজিপি করে তখন হচ্ছে ওদের আপনি কমপ্লিট করার পরে ওদেরকে নক করলে ওরা বিজিপি কমপ্লিট করার পরে আরকি ট্রাফিক ট্রানজাকশন গুলো হয় আরকি। পয়েন্ট টু পয়েন্ট আইপিটা আমরা /30 ও রাখতে পারি। আবার মানে ফেসবুকের ক্ষেত্রে আবার পয়েন্ট টু পয়েন্ট আইপিটা /29 ও রাখতে পারি। শুধু পয়েন্ট টু পয়েন্ট করার জন্য আরকি। আচ্ছা। এই পার্টটা আমরা এখন অবসোলেট করতেছি। এটা একটা কাস্টমার যেহেতু দেখাচ্ছে, এই কাস্টমার আর দেখাতে এটা পারবেন আপনারা। একটা কাস্টমার আপনাদের জন্য হোম টাস্ক হিসেবে দিয়ে দিব। এইজন্য এই পাশে আরেকটা রাউটার রেখে দিছি। আচ্ছা, এখন আমাদের আইপি কনফিগারেশন দেখলাম। তাহলে ASN1 হচ্ছে IIG1, ASN2 হচ্ছে IIG2, ASN5 হচ্ছে আমি আমার আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে এই 4টা রাউটার। ASN5 মনে করেন XYZ আইএসপি। আর এখানে কাস্টমার 1 হচ্ছে ASN7 এ। ঠিক আছে? আর বিডিআইএক্স হচ্ছে একটা প্রাইভেট ASN এ চালাই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও তাই। যে এখানে একটা প্রাইভেট ASN আমি একটা দিয়ে দিছি যে 64534 এরকম একটা ASN অথবা প্রাইভেট ASN আমাদের বিডিএক্স চলে। ঐরকম একটা ASN এখানে সেট করছি এবং একটা /24 এ আন্ডারে দিয়ে দেয় এবং কাস্টমারকে একটা আইপি বলে দেয় আপনি এই আইপিটা বসাই আপনি এই আইপির সাথে বিজিপি করান। ওই সিনারিওটাই এখানে করা হইছে আরকি। ঠিক আছে? এই ছিল হচ্ছে আইপি প্ল্যানিং এবং ASN ডিজাইন কে কার সাথে কানেক্ট থাকবে এই জিনিসটা। এখন আমরা চলে যাব IIG1 এর আমরা হচ্ছে আইপি কনফিগারেশনটা চেক করব যে আমাদের এখানে এটার সাথে টপোলজির সাথে ঠিক আছে কিনা। IIG2 অনুরূপভাবে প্রতিটা রাউটারের আইপি কনফিগারেশন চেক করে তার পরবর্তীতে মানে বেসিক কনফিগারেশন হচ্ছে আইপি কনফিগারেশনের পরে আমরা যাব হচ্ছে রাউটিং কনফিগারেশন, তারপরে MPLS কনফিগারেশন, তারপরে MPLS L3 VPN কনফিগারেশন, তারপরে হচ্ছে রাউট লিকিং। এই কয়েকটা স্টেপে আমরা আমাদের সলিউশনটা সম্পূর্ণ করব।
আচ্ছা। তাহলে ১ম এ আমরা চলে যাই IIG-1 এ। IIG-1 এ এখানে দেখেন ২ টা ইন্টারফেস। একটা আ 0/0/1 আর একটা হচ্ছে 0/0/2। তাহলে এই ২ টা ইন্টারফেসে কি থাকবে? ২ টা আইপি বসানো থাকবে। ঠিক আছে? তো এটা বসানো আছে কিনা আমরা এটা একটু চেক করব জুনিপার ডিভাইসে। তাহলে এটা অলরেডি পাওয়ার অন করা আছে। তাহলে এটা হচ্ছে কোনটা? VMX1। এটা হচ্ছে কি VMX1 এই যেখানে দেখেন নিচে লিখা আছে সেটা হচ্ছে কি VMX1। তো VMX1 এ আমরা যদি এটা একটু ছোট করি তাহলে পাশাপাশি দেখাইতে সুবিধা হবে। যেমন এখানে আমি দিলাম এডিট ইন্টারফেস শো। কারণ এডিট ইন্টারফেস শো এখানে দেখেন যে ২ টা ইন্টারফেসের কথা বললাম আমরা। একটা হচ্ছে G0/0/1 এটা ইউনিট 0 মানে হচ্ছে ডিরেক্ট ইন্টারফেসে আইপি বসানো। এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি কত দেওয়া আছে? মানে নেটওয়ার্ক দেওয়া আছে 0.4 আমার এই VMX1 এ আমি 0.5/30 পয়েন্ট টু পয়েন্ট আইপি হলে কি হয়? একটা আইপি হচ্ছে একটা রাউটারে বসাতে হয় এবং ওই /30 এর আরেকটা আইপি অপর এন্ডের রাউটারে বসাতে হয়। তাহলে gig 0/0/1 এ আইপি বসালাম, আমি gig 0/0/2 তে সিমিলারলি আইপি বসাই দিলাম। তাহলে এই আইপি বসানোর কাজটা শেষ। এই সিমিলারলি একইভাবে আমাদের দেখা যাচ্ছে VMX2 তে আমরা আইপি সেট করছি। ইন্টারফেস তারপরে হচ্ছে শো। এখানেও অনুরূপভাবে ২ টা ইন্টারফেস। এখানে দেখবেন যে লুপব্যাক 0 বা EM0 এই ইন্টারফেসগুলো এই EM0 ইন্টারফেস এখানে যেটা দেখবেন EVNG এর ক্ষেত্রে এটা ডিফল্ট এরকম একটা সাবনেট বসাইবে। এটা নিয়ে আ এটা এডিট, ডিলিট কিন্তু কোনো কিছুই করা দরকার নাই। এই ইন্টারফেস দিয়ে আমরা কমিউনিকেট করব না আরকি, হ্যাঁ? এখানেও অনুরূপভাবে দেখেন ২ টা ইন্টারফেসের কথা বলা হয়েছে। একটা gig 0/0/1 আরেকটা হচ্ছে gig 0/0/3 তাহলে এখানে আইপি কনফিগারেশন এটা ছিল আইপি কনফিগারেশন। আমরা ২ টা রাউটার থেকে আইপি কনফিগারেশন দেখলাম। ওকে। সিমিলারলি এখানে আইপি কনফিগারেশনটা VMX3 এর ক্ষেত্রেও একইভাবে সত্য। যে এখানে কয়টা ইন্টারফেস আছে? যে এটা আছে 2, 3 হ্যাঁ? এরপরে আছে 6, 7 তারপরে হচ্ছে 4, 5 তো এখানে আইপি কনফিগারেশনটা ভেরি ইজি। ঠিক আছে? আইপি কনফিগারেশনটা ভেরি ইজি। একবার দেখাই দিলেই আপনারা এটা পেরে যাবেন। আমি এটা আইপি কনফিগারেশনটা একটু শর্টকাট করে করব আরকি। তো এইখানে উম আপনার gig 0/0/2 এই যে gig 0/0/2, 3, 4, 5 হ্যাঁ? এভাবে আপনার আইপি গুলো সেট করা আছে। তো এটা সিম্পল যে আইপি কনফিগারেশন আমি আর বেশি করতেছি না, সময় দিচ্ছি না। তাহলে এইভাবে এখানে টপোলজি অনুযায়ী যেভাবে আইপি অ্যাসাইনমেন্ট গুলো আছে আমি কনফিগারেশন প্রতিটা রাউটারের কনফিগারেশন স্টেপ ওয়াইজ আমি দিয়ে দিব। ঠিক আছে? প্রতিটা রাউটারের কনফিগারেশন আমি হচ্ছে কপি করে আপনাদেরকে WhatsApp গ্রুপে সেন্ড করে দিব। হ্যাঁ? WhatsApp গ্রুপে সেন্ড করে দিব। তখন আপনারা এই কনফিগারেশন ভাই গুলো একটা নোটপ্যাডে দিয়েন ভাইয়া। নোটপ্যাডে একটা দিয়ে দিব না? নোটপ্যাডে দিবেন? আচ্ছা, জি, জি তা ভাই। তা আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ওই যে Google Drive এ আ প্রতিটা রাউটারের কনফিগারেশন কপি করে আমি ওইটা শেয়ার দিয়ে দিব সবাইকে। ওকে? আচ্ছা। তাহলে এটা ১ম এ হচ্ছে আইপি কনফিগারেশন গেল। আইপি কনফিগার করার পরে এই যে আইআইজি র ভাইয়া হ্যাঁ, হুম। আচ্ছা ভাই, আমরা বেসিক কমেন্ট কিন্তু ভাই দেখবো না। বেসিক মানে পয়েন্ট টু পয়েন্ট আইপি মানে পিং করে পাচ্ছে কিনা? না 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 মানে নরমাল জুনিপারের কমেন্ট দিয়ে গুলা। আজকে আমরা ডেমো দেখতেছি তো আমরা হচ্ছে ও আজকে দেখব না। আজকে আচ্ছা মানে আচ্ছা একটা একটা করে করতে গেলে এই ক্লাসটা শেষ করতে আমার ভোর হয়ে যাবে। আচ্ছা ওকে ভাই, না জাস্ট বলতেছি ভাই, মানে জুনিপার একদমই নতুন তো ভাই, ওই হ্যাঁ, জন্য ও জিজ্ঞেস। আজকে ওটাই বললাম আমি। আজকে হচ্ছে একবারে ডেমো ক্লাস। আজকে শুধু আপনারা দেখবেন আরকি। হ্যাঁ? মানে মানে ঝলক আরকি। হ্যাঁ? যে আমরা কি, কি ওকে শিখবো। ঠিক আছে? কিন্তু এগুলো ওকে স্টেপ ওকে বাই ভাই, স্টেপ আমরা শিখবো পরের মানে রেগুলার ক্লাসে। ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। তাহলে এখানে দেখেন যে আইআইজির সাথে আমি পয়েন্ট টু পয়েন্ট আইপি করছি। আ তারপরে এই রাউটারটা কি করবে? তাহলে এই আইআইজি রাউটারের সাথে বিজিপি করতে হবে। কারণ আইআইজি রাউটারের সাথে তো আমি আইজিপি তাই না? আইজিপি দ্যাট মিনস হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল রান করাতে পারব না। লাইক হচ্ছে ওএসপিএফ, লাইক হচ্ছে আইএসআইএস এগুলো রাউটিং প্রোটোকল তো আইআইজির সাথে রানিং হবে না। ঠিক আছে? আইআইজির সাথে সবসময় আইএসপির যে প্রোটোকলটা রানিং হবে সেটা হচ্ছে কি বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল আরকি। এগুলো আমরা শিখব জুনিপারে কিভাবে বিজিপি করে আরকি, হ্যাঁ? তাহলে ফার্স্ট স্টেপ গেল আমাদের এখানে এই পোরশনে আইপি কনফিগারেশন। তারপরে হচ্ছে এই পোরশন টুকুর জন্য আমাদের কোথায় চলে যেতে হবে? বিজিপিতে চলে যেতে হবে। তাহলে এই পোরশনের বিজিপিতে যাওয়ার আগে আমরা আইজিপির পোরশনটা একটু শেষ করব। যে আ ASN 5 এর আন্ডারে যে রাউটার গুলো আছে VMX3, VMX4, VMX5 এবং VMX9
এই ৪ টা রাউটারে ১ম কাজ হবে আমাদের একটা আইজিপি রাউটিং প্রোটোকল রান করানো। ঠিক আছে? আইজিপি হিসেবে আমরা এই ৪ টা রাউটারে আমরা রান করছি হচ্ছে ওএসপিএফ। তাহলে আমরা একটু ওএসপিএফ চেক করব যে ওএসপিএফ কিভাবে এখানে রান করছি। যে যেকোনো একটা রাউটার থেকে আমরা যাই যে এডিট প্রোটোকল ওএসপিএফ আমরা যদি এন্টার দিই তাহলে এখানে দেখাবে যে ওএসপিএফ এর ক্ষেত্রে কিছুই বলতে হয় না যে এখানে এই রাউটারের কোন ইন্টারফেস ওএসপিএফ এর আন্ডারে আসবে সেটা শুধু বলে দিতে হয়। তো এখানে দেখা যায় ৪ নম্বর ৫ নম্বর এই যে দেখেন এটা হচ্ছে ৪ নম্বর ইন্টারফেস, এটা হচ্ছে ৫ নম্বর, এটা ৬ নম্বর, এটা ৭ নম্বর এখানে দেখেন আছে। ৪, ৫, ৬, ৭ এই ৪ টা ইন্টারফেস হচ্ছে রাউটার টু রাউটার, রাউটারের সাথে কানেক্টেড এবং আরেকটা ইন্টারফেস এখানে মেনশন করা আছে লুপব্যাক এবং এটাকে বলা আছে হচ্ছে প্যাসিভ। প্যাসিভ কেন বলা হয়েছে, P2P কেন বলা হয়েছে এই জিনিসগুলো আমরা নিউ ব্যাচের স্টুডেন্টের রেসপেক্টে পরে আলোচনা করব আরকি, হ্যাঁ? তো এখন শুধু শর্টকাটে বলে দিব যে আমাদের আইপি কনফিগারেশনের পরে ASN5 এ আমাদের কি করতে হবে? ASN5 এ আমাদেরকে ওএসপিএফ কনফিগার করতে হবে। অ্যাজ এ আইজিপি আমাদের ওএসপিএফ কনফিগার করতে হবে। ওএসপিএফ কনফিগার করার পরে আমি ওএসপিএফ এর স্ট্যাটাসটা দেখব। রান শো ওএসপিএফ নেইবার। হুম? শুধু IPv4 এর রেসপেক্টে। তাহলে এখানে দেখেন আমার ৪ টা লিংক। নিচের VMX4 এর সাথে ২ টা লিংক, VMX5 এর সাথে ২ টা লিংক। তাহলে আমাদের এখানে ৪ টা লিংক। মিশু ভাই কিছু বলছিলেন? না 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 আমি ওই যে একজন কোশ্চেন করতেছে ওটার রিপ্লাই দিয়ে দিলাম আপনি ক্লাস করে দিচ্ছেন ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওকে। এখন এখন ধরেন যে ইয়া উম সেকেন্ড প্রথমে আইপি কনফিগারেশন করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে ওএসপিএফ কনফিগার করতে হবে। কোন জায়গায় ওএসপিএফ কনফিগার করব এটা কিন্তু একবারে নির্দিষ্ট। হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় ওএসপিএফ কনফিগার করব না। আমরা হচ্ছে এই রাউটার এই রাউটার গুলোতে আমরা ওএসপিএফ এর আন্ডারে থাকবে। হ্যাঁ, ASN5 এর আন্ডারে যে রাউটার গুলো থাকবে এই রাউটার গুলোতে শুধু আমরা ওএসপিএফ কনফিগার করব। তাহলে হচ্ছে এটা VMX3, এটা হচ্ছে VMX4, এটা হচ্ছে VMX5, এটা হচ্ছে VMX9। অন্য কোনো রাউটারে কিন্তু ওএসপিএফ রান করবে না। তাহলে এই যে ৩ টা রাউটারে আমাদের ওএসপিএফ আছে তাহলে এই VMX3 থেকে যদি আমি দেখি তাহলে এখানে ২ টা নেইবার, এখানে ২ টা নেইবার। আমরা ৪ টা নেইবার পাবো আরকি, হ্যাঁ? এখানে দেখেন ৪ টা নেইবার আছে। এবং এখানে ইন্টারফেস গুলো বলে দেওয়া আছে। ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর। এই যে দেখেন এটা হচ্ছে ৪ নম্বর, এটা হচ্ছে ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর। ৪ টা। ঠিক আছে? অনুরূপভাবে VMX4 এ যদি দেখি, VMX4 এ আমরা এখানে পাবো ২ টা নেইবার, এদিকে ১ টা নেইবার আর এদিকে ১ টা নেইবার। এখানেও আমরা ৪ টা নেইবার পাবো। ঠিক আছে? বাট কানেক্টেড লিঙ্ক কিন্তু এখানে আছে জিজিসি নোডের সাথে আছে বা কাস্টমারের সাথে আছে। এদিকে কিন্তু ওএসপিএফ এই ইন্টারফেস গুলোতে থাকবে না। যদি আমরা VMX4 এ দেখি, VMX4 রান শো ওএসপিএফ নেইবার, রান শো ওএসপিএফ নেইবার। তো রান শো ওএসপিএফ এখানেও দেখেন ৪ টা নেইবার। কোন ইন্টারফেস? একটা হচ্ছে এখানে ৫ নম্বর ইন্টারফেস, তারপরে এই পাশে হচ্ছে ৬ নম্বর ইন্টারফেস, এই পাশে ১ নম্বর ইন্টারফেস আর ৪ নম্বর। এই যে উপরের দিকে হচ্ছে কোনটা গেছে ৪ এবং ৫। উপরের দিকে ২ টা ৪, ৫। এই VMX5 এর দিকে আসছে হচ্ছে ১ আর VMX9 এর দিকে গেছে হচ্ছে 6। ঠিক আছে? এই ৪ টা ইন্টারফেস, ৪ টা ইন্টারফেস পয়েন্ট টু পয়েন্ট এবং ৪ টাই হচ্ছে ফুল স্টেটে আছে। ওকে। তো এইভাবে আমরা VMX3, VMX4, VMX5 এবং VMX9 এ আমরা ওএসপিএফ কনফিগার করছি এবং ইন্টারনাল যে রাউটারগুলোর সাথে ওএসপিএফ নেইবারশিপ এইটা আমাদের আপ আছে। যেমন VMX9 এ যদি চেক করি, VMX9 এ ওএসপিএফ নেইবার থাকবে হচ্ছে একটা, এই যে ৬ নম্বর ইন্টারফেসের সাথে অনলি। কারণ অন্য ইন্টারফেসটা চলে গেছে কোথায়? বিডিআই অ্যাক্সেস সুইচে। ঠিক আছে? তাহলে VMX9 এ আমরা যদি রান শো ওএসপিএফ নেইবার দেই, রান শো ওএসপিএফ নেইবার দেই, তাহলে আমরা দেখব যে একটা নেইবার। ঠিক আছে? ৬ নম্বর ইন্টারফেস। এই যে আমাদের ৬ নম্বর ইন্টারফেস। আবার এখানে VMX5 যদি চিন্তা করি, VMX5 এর ক্ষেত্রে আমাদের এখানে উপরে কত? ৬, ৭ আর ১। তাহলে ৩ টা নেইবার পাবো। VMX5 এ পাবো হচ্ছে আমরা ৩ টা নেইবার। ৩ টা নেইবার। রান শো ওএসপিএফ নেইবার। ৩ টা নেইবার পাবো। এই যে এখানে দেখেন কয়টা ইন্টারফেস? ১, ৬, ৭। এই যে এখানে দেখেন ১ নম্বর ইন্টারফেস এটা হচ্ছে VMX4 এর সাথে, ৬ এবং ৭ হচ্ছে VMX3 এর সাথে। তো এইভাবে ওএসপিএফ কনফিগারেশন এর পরে আমরা ওএসপিএফ এর স্ট্যাটাসটা প্রথমে চেক করে নিব। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আইপি কনফিগারেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে
সার্ভিস প্রোভাইডারের অ্যাডমিন যেটা মানে ASN 5, আমি হচ্ছে ASN 5 এর অ্যাডমিন, হ্যাঁ? ASN 5 এ আমরা কি করব? মাল্টিপল সার্ভিস আলাদা সেপারেটলি দিব। তো এইখানে আমাদের সেকেন্ড স্টেপে আমরা ভয়েস ওয়েব কনফিগার করব এবং চেক করে নিব যে এটা আপ না ডাউন। ওকে। এখন আপনার ভয়েস ওয়েব দেওয়ার পরে আমি যদি এখন তারপরের স্টেপে যাব হচ্ছে কি? বিজিপি। এখন বিজিপি যখন করব, বিজিপি করার সময় আমাদের কি করতে হবে যে এই ১ম এ আইআইজি এর সাথে আমরা বিজিপি করলাম। আইআইজি 2 এর সাথে বিজিপি করলাম। হ্যাঁ? তো আমরা বিজিপির এখানে স্যাম্পল কনফিগারেশনটা আমরা একটু দেখে নিই। তাহলে আইআইজি 1 এর সাথে যে বিজিপিটা করব সেটা হবে eBGP। আইআইজি 2 এর সাথে যে বিজিপিটা করব সেটা হচ্ছে eBGP। কেন eBGP? কারণ এই এই ASN 5 এর সাথে কার কমিউনিকেশন হচ্ছে? ASN 1 অথবা ASN 2। যখন ডিফারেন্ট ASN রাউটিং কমিউনিকেশন করে তখন আমাদের যে বিজিপি ফরম্যাটটা ইউজ করতে হয় সেটা হচ্ছে eBGP, এক্সটার্নাল বর্ডার গেটওয়ে প্রোটোকল। যখন এই ASN 5 এর আন্ডারে আমাদের এখানে 4 টা রাউটার আছে, যখন এই 4 টা রাউটার একে অপরের সাথে বিজিপি রাউটিং আদান-প্রদান করবে তখন আমাদের এই 4 টা রাউটারের ভিতরে যে বিজিপিটা হবে সেটা হচ্ছে আইবিজিপি। ঠিক আছে? তো ১ম এ আমরা আইআইজি 1 অথবা 2 এর রেসপেক্টে বিজিপিটা আমরা দেখব কোথায় থেকে? VMX3 থেকে। তাহলে VMX3 থেকে আমাদের থার্ড স্টেপে হচ্ছে বিজিপি। আমাদের বিজিপি কনফিগার করতে হবে। থার্ড স্টেপে তাহলে এডিট প্রোটোকল বিজিপি, তারপরে হচ্ছে কি? বিজিপি, তারপরে হচ্ছে গ্রুপ, তারপরে গ্রুপের নাম। গ্রুপের নাম হচ্ছে এখানে কি দেওয়া আছে? আমি VMX5 থেকে দেখাচ্ছি। আমার এটা VMX5 না, এটা হচ্ছে আইএসি গুলো কানেক্ট হচ্ছে VMX3 থেকে। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, এখানে হচ্ছে আইআইজি 1, কথার কথা আইআইজি 1। তো আইআইজি 1 এ আমরা এখানে কি করছি? আমরা যদি বিজিপি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হয় মিনিমাম যে টাইপ হচ্ছে কি এক্সটার্নাল, কারণ eBGP এই জন্য আমরা এখানে দিছি এক্সটার্নাল। লোকাল অ্যাড্রেস হচ্ছে আমাদের এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে এই যে VMX G0/0/2 তে এখানে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 00/30। তাহলে 0.1 একটা হবে, 0.2 একটা হবে। তাহলে এই 0.2 হচ্ছে লোকাল আইপি, আর একটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে ফুল রাউট, মানে আমাদের একটা রাউট অ্যাডভার্টাইজ করতে হয়। এখানে বিজিপির ক্ষেত্রে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে আমি কি রাউট অ্যাডভার্টাইজ করব আমার বিজিপি নেইবারে বা বিজিপি পিয়ারে। আর একটা হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট মানে হচ্ছে আমি কি রাউট আমার রাউটারে বিজিপি নেইবার দিয়ে রিসিভ করব। ঠিক আছে? ইম্পোর্ট মানে হচ্ছে আমি কি রিসিভ করব, আর এক্সপোর্ট মানে হচ্ছে কি আমি কি অ্যাডভার্টাইজ করব। তাহলে এইখানে আমার পিআরএস কত? পিআরএস হচ্ছে 1। এই যে 1 এর সাথে আমি বিজিপি করতেছি। আচ্ছা, এর নেইবার হচ্ছে কি 0.1, 0.1 হচ্ছে VMX1 এর ইন্ডে বসানো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিজিপি নেইবার এস্টাবলিশ করার ফরম্যাট। ঠিক আছে? এখানে এক্সপোর্ট পলিসি শুধু দেওয়া আছে, আপনারা ইম্পোর্ট পলিসি এখানে অ্যাড করে দিবেন আরকি। ওকে। তো এখানে এক্সপোর্ট পলিসি যেটা করা আছে, এক্সপোর্ট পলিসিতে আসলে কি বলা আছে? যদি আমরা দেখি যে পলিসিতে কি বলা আছে? এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ফুল রাউট। তো এখানে আমরা যদি দেখি তাহলে এখানে দেখব যে এক্সপোর্ট পলিসিতে এখানে ট্রাম 1 একটা ট্রামই দেওয়া আছে। বলা আছে যদি প্রিফিক্স লেন্থ 02/24 হয় তাহলে অ্যাডভার্টাইজ হবে। তার মানে হচ্ছে যদি আপ টু 24 যাই প্রিফিক্স হোক না কেন সবই অ্যাডভার্টাইজ হবে। এরকম একটা পলিসি এখানে দেওয়া আছে। তবে এখানে একটু আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে। যদিও আসলে বিডিএক্স এর রাউট এখানে আসার কোনো পসিবিলিটি নাই। কারণ বিডিএক্স এর জন্য রাউটিং টেবিল আমরা আলাদা করে ফেলবো। তারপরেও যদি মনে করেন যে বিডিএক্স এর রাউট গুলো আপনি এখানে ডিনাই করে রাখবেন, হ্যাঁ? তারপরে আরো কিছু পলিসি আছে। যেমন রিনাউন্ড কিছু বগনস রাউট আছে। ওই রাউট গুলোকে আপনি রিজেক্ট করবেন, হ্যাঁ? সেই রাউট গুলোকে আপনি রিজেক্ট করতে পারেন আরকি। তো আমি সিম্পলিসিটির জন্য সব রাউটকেই অ্যাকসেপ্ট করছি, কিন্তু সেটা আপ 24 হতে হবে মিনিমাম। কারণ আমরা জানি IPv4 এর ক্ষেত্রে যদি /24 না হয় তাহলে আপস্ট্রিমে ওই রাউটটা অ্যাডভার্টাইজ করে সে ইন্টারনেট রাউটিং টেবিলে অ্যাডভার্টাইজ করে না আরকি। এইজন্য আমরা সিম্পল একটা পলিসি ক্রিয়েট করছি যে পলিসির মাধ্যমে আপ টু 24 পর্যন্ত আমরা যে কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ মানে রাউটারের রাউট টেবিলে থাকলেই অ্যাডভার্টাইজ করে ফেলবে আরকি। এটাকে আমরা বলতেছি হচ্ছে ফুল রাউট IPv4 অ্যাডভার্টাইজমেন্ট। ওকে। তাহলে সিম্পল কথা হচ্ছে যেটা আমাদের বিজিপির এখানে আমাদের ২ টা ফরম্যাটে আমাদের VMX3 তে বিজিপি হবে। একটা হচ্ছে IIG1 এবং IIG2 এর সাথে eBGP, এবং এখানে VMX9, VMX4 এবং VMX5 এর সাথে আইবিজিপি। তাহলে এখানে আমাদের কয়টা? ১ টা, ২ টা, ৩ টা আর অপরে হচ্ছে ২ টা। তাহলে ৫ টা বিজিপি আমাদের VMX3 তে থাকবে।
ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখব রান শো বিজিপি সামারি। তাহলে আমরা এখানে দেখব 5টা বিজিপি আমাদের এখানে আপ অ্যান্ড রানিং পাবো। প্রথমে দেখেন 2টা ইবিজিপি, এস হচ্ছে 1 একটা, আর এস হচ্ছে 2। আর নিচের যে 3টা বিজিপি, এটা 3টা বিজিপি হচ্ছে কার সাথে কানেক্টেড? এএসএন 5 এর সাথে কানেক্টেড। মানে হচ্ছে আইবিজিপি। ঠিক আছে? তাহলে 2টা ইবিজিপি এবং হচ্ছে এই 2টা হচ্ছে আইবিজিপি। তাহলে আমরা ইবিজিপির একটা স্যাম্পল দেখলাম। এবার আইবিজিপির একটা স্যাম্পল দেখব। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি IPv4। আইবিজিপিতে আমরা হচ্ছে কি আমাদের আইবিজিপি নেইবার হচ্ছে কয়টা? 3টা। আইবিজিপি নেইবার হচ্ছে কয়টা? 3টা নেইবার। তো 3টা নেইবার, এখানে 3টা নেইবার আছে। তো আইবিজিপির ক্ষেত্রে আমাদের হচ্ছে বিজিপির হচ্ছে যে ফুল মেশ হতে হয়। মানে সবার সাথে সবার বিজিপি থাকতে হবে। এখন আপনার 10টা রাউটারের জায়গায় যদি 300টা রাউটার হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফুল মেশ করা টাফ। এগুলো আমরা যারা আজকে নিউ ব্যাচের স্টুডেন্ট, এই জিনিসগুলো মাথার উপর দিয়ে যাবে, বাট জাস্ট গো থ্রো করেন আর কি। যারা অলরেডি আমার সাথে লাস্ট ক্লাস করছেন এগুলো জানেন আর কি। তো ফুল মেশ করার জন্য আমরা হচ্ছে দুইটা সলিউশন ব্যবহার করতে পারি। একটা সলিউশন হচ্ছে কি রাউট রিফ্লেক্টর সলিউশন, আর একটা সলিউশন হচ্ছে কি কনফেডারেশন সলিউশন। ঠিক আছে? এখানে যে সলিউশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাউট রিফ্লেক্টর সলিউশন। এখন এই রাউট রিফ্লেক্টর সলিউশনে যে আমার এখানে রাউট সার্ভার হবে, এখানে আমার 3টা রাউটারে আমি ধরে নিছি 4টা রাউটার। এই 4টা রাউটারের ভিতরে আমি ধরে নিছি VMX3 হবে আমার হচ্ছে রাউট রিফ্লেক্টর বা রাউট সার্ভার। আর এই 3টা রাউটার হবে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। এই কনসিডারেশনে আমাদের এই আইবিজিপির ক্ষেত্রে এই লাইনটা শুধু আমাদের অতিরিক্ত প্রয়োজন হয় যে রাউট রিফ্লেক্টর কে, রাউট রিফ্লেক্টর সার্ভার কে, এটা আমাদের বলে দিছি আমরা। আর ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট এটা আমাদের যেহেতু ইউনিকাস্ট প্যাকেট হ্যান্ডলিং এর জন্য আমরা এই বিজিপিটা করতেছি। ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট IPv4 বিজিপির জন্য এটা। আর এইটা হচ্ছে আমাদের এমপিএলএস এর রেসপেক্টে এই লাইনটা আসতেছে, এটা একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে আমাদের আইবিজিপির জন্য প্রথমে টাইপটা বলতে হবে, লোকাল অ্যাড্রেসটা বলতে হবে, ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট এটা না বললেও হবে। হ্যাঁ, যেহেতু আমাদের আলাদা ফ্যামিলি আমাদেরকে এখানে আবার ডিক্লেয়ার করতে হবে, এই জন্য আমরা একটু বলে নিচ্ছি যে ফ্যামিলি আইনেট ইউনিকাস্ট এটা আলাদাভাবে আর কি। তো এরপরে হচ্ছে এখানে ক্লাস্টার এই লাইনটা দিতে হবে, পিআরএস কি হবে এবং নেইবার গুলো কি কি হবে সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। এবং এখানে একটা এক্সপোর্ট পলিসি আছে। এক্সপোর্ট পলিসিতে এখানে বলা আছে এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট। এখানে বলা আছে এরকম, যদি ইবিজিপি যে যদি রাউট টাইপ এক্সটার্নাল হয় তাহলে সে হচ্ছে নেক্সট অফ সেলফ। এখানে বিজিপির ক্ষেত্রে কিছু রুলস আছে। রুলস হচ্ছে কি যে আপনি ধরেন যে এই ISE1 থেকে একটা রাউট আপনি এই রাউটারে রিসিভ করছেন আর কি। হ্যাঁ, এই রাউটার রিসিভ করার পরে আপনার পরবর্তী রাউটারে আবার কি অ্যাডভার্টাইজ হয়েছে। এখন পরবর্তী রাউটারে অ্যাডভার্টাইজ হয়েছে কিন্তু এইখানকার ISE1 এবং VMX3 এটা হচ্ছে ইবিজিপি, আবার VMX3 থেকে VMX4 এটা কিন্তু আবার আইবিজিপি। হ্যাঁ, একটু ডিফারেন্ট। তো আইবিজিপির ক্ষেত্রে যে ইবিজিপির ক্ষেত্রে নেক্সট হপটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, বাট আইবিজিপির ক্ষেত্রে অটোমেটিক্যালি নেক্সট হপ চেঞ্জ হয় না। এই কারণে আমরা বলে দিছি ভাই তুমি যদি ইবিজিপি রাউট হও, তুমি যদি ভাই ইবিজিপি রাউট হও, তাহলে তুমি নেক্সট হপ চেঞ্জ করে আমার যে লুপব্যাক আইপিটা থাকবে এই আইপিটাকে তুমি মেনশন করে দিবা। এটার অর্থ হচ্ছে এটা। আর যদি আইবিজিপি রাউট হয় তাহলে জাস্ট অ্যাকসেপ্ট করে পার করে দেবে। এটা হচ্ছে আমার একটা পলিসি, যে পলিসির মাধ্যমে নেক্সট অফ সেলফের যে ইস্যুটা আইবিজিপির ক্ষেত্রে এটা সলভ হবে আর কি। ওকে, তো এইভাবে আমাদের বিজিপির পার্টটা আমরা কমপ্লিট করলাম। আইআইজির সাথে বিজিপি, আমাদের ইন্টারনাল আইবিজিপি, ঠিক আছে, ইন্টারনাল আইবিজিপি। তো ইন্টারনাল আইবিজিপি আমি এই রাউটারে এই 3টা রাউটারের সাথে বিজিপি করছি, কিন্তু এটা হচ্ছে ক্লায়েন্ট রাউটার। VMX9, VMX4 এবং VMX5 এই 3টাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট রাউটার। এই ক্লায়েন্ট রাউটার কি করবে? অনলি সার্ভারের সাথে বিজিপি করবে, মানে VMX3 এর সাথে বিজিপি করবে। তাহলে যে কোনো একটা রাউটার থেকে আমরা একটা স্যাম্পল দেখাই যে VMX4, যে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আমরা দিলাম IBGP IPv4। তো এইখানে দেখতেছি যে আমাদের এই যে একজনের সাথে শুধু বিজিপি করছে 8.1, মানে 8.1 হচ্ছে কার আইপি। আমি যদি VMX3 তে আসি তাহলে দেখব যে এখানে দেখেন যে লোকাল অ্যাড্রেস কত 8.1, এই 8.1 হচ্ছে VMX3 এর লুপব্যাক আইপি। VMX3 এর লুপব্যাক আইপি আমি যদি এখান থেকে দেখাই যে 8.1 হচ্ছে VMX3 এর লুপব্যাক আইপি। তো এই লুপব্যাক আইপিটা হচ্ছে
আমি হচ্ছে VMX4 কি হিসেবে ডিক্লেয়ার করে দিছি, এটা নেইবার হিসেবে ডিক্লেয়ার করে দিছি। অন্য কোনো আইপি কে কিন্তু আমি নেইবার হিসেবে ডিক্লেয়ার করি নাই। অনলি সিঙ্গেল ওয়ান কে আমি নেইবার হিসেবে ডিক্লেয়ার করছি। তার মানে হচ্ছে ক্লায়েন্টরা কি করতেছে, শুধু সার্ভারের সাথে একটা বিজিপি সেশন করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে? কেন হচ্ছে? কারণ হচ্ছে সার্ভারে এই যে VMX3 টাকে আমি রাউট রিফ্লেক্টর সার্ভার হিসেবে কনফিগার করছি। ঠিক আছে? তাতে করে কি হচ্ছে, আইবিজিপি থেকে লার্ন করা রাউট আবার যদি আইবিজিপি তে যেতে চায়, তাহলে সে অ্যালাউ করে দিচ্ছে। এই ফাংশনালিটিটা রাউট রিফ্লেক্টর ক্যারি করতেছে। ওকে। আচ্ছা, এইবার আসি হচ্ছে কাস্টমার। এখন আমি একটা কাস্টমার আপ করব। আমার আইআইজি থেকে আমি রাউট নিলাম, বিজিপি করলাম, তারপরে ইন্টারনাল বিজিপি করলাম। করার পরে আমি যখন একটা কাস্টমার কানেক্ট করব, কাস্টমার বলছে, "ভাই, আমি কিন্তু ৪ টা সার্ভিস আলাদাভাবে নিবো।" হ্যাঁ? ৪ টা সার্ভিস আলাদাভাবে নিবো। এখন ৪ টা সার্ভিস যদি আলাদা চিন্তা করি, এখানে একটা রাউটার মানে হচ্ছে একটা রাউটিং টেবিল। তাহলে ৪ টা সার্ভিসের জন্য তো ৪ টা রাউটিং টেবিল আমাকে ভার্চুয়ালি তৈরি করতে হবে। ঠিক আছে? এটার জন্য আমি কি করতে পারতাম? লজিক্যাল রাউটার দিয়ে এই সলিউশনটা দিতে পারতাম। ভার্চুয়াল রাউটার দিয়ে সলিউশনটা দিতে পারতাম। ঠিক আছে? এই সহজ পন্থাগুলো আমি এভয়েড করে আমি একটা স্মার্ট একটা সলিউশন এখানে ডিজাইন করছি। সেটা কি করছি যে আমি এখানে MPLS ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে? আমি এখানে এই ৪ টা রাউটারে MPLS ইন্ট্রোডিউস করছি এবং MPLS এ L2 VPN এবং L3 VPN ২ টাই কাজ করতে পারে আরকি। হ্যাঁ? যেহেতু এখানে রাউটিং টেবিলের কথা বলছে, তো আমাদের L2 VPN এর প্রয়োজন হবে না। এখানে প্রয়োজন হবে L3 VPN এর। তাহলে এখানে দেখেন VMX3, VMX4, VMX9 এবং VMX5 এই ৪ টা রাউটারের ভিতরে যদি আমাকে MPLS এনেবল রাউটার করতে হয়, এই ৪ টা রাউটার যদি আমাদের MPLS এনেবল করতে হয়, তাহলে MPLS এনেবল করার জন্য কতগুলো স্টেপ আমাকে কাভার করতে হবে। প্রথমত কি করতে হবে? MPLS হচ্ছে মানে ব্যাকএন্ড কি করে? লেবেল দিয়ে কমিউনিকেট করে, তাই না? তাহলে এই লেবেল কমিউনিকেশন করার জন্য যে একটা লেবেল সে ইন করবে, তারপরে একটা লেবেল হচ্ছে আউট করবে, ঠিক আছে? বা লেবেল সোয়াপিং করবে। এই লেবেল সোয়াপিং অটোমেটিক্যালি লেবেল সোয়াপিং এর জন্য আমাদের একটা লেবেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল লাগবে। ঠিক আছে? এটার জন্য প্রথমত কি করতে হবে আমাদেরকে? একটা লেবেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল লাগবে। তারপরে আমাদেরকে এই ইন্টারফেস গুলোতে MPLS এনেবল করতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে? আমাদের যে এই ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলোতে আমাদের ফ্যামিলি MPLS এনেবল করতে হবে। তাহলে কয়টা স্টেপের কথা বললাম? এই ৪ টা রাউটারে প্রথমত আমাদের কি করতে হবে? LDP এনেবল করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে MPLS এনেবল করতে হবে। নাম্বার 3 হচ্ছে কি? এই যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলো হচ্ছে কার আন্ডারে হবে? ফ্যামিলি MPLS এর আন্ডারে বলে দিতে হবে। ঠিক আছে? ফ্যামিলি MPLS এর আন্ডারে বলে দিতে হবে। তাহলে এই ৪ টা রাউটারে এই জিনিসগুলো বলা আছে কিনা এটা আমরা একটু চেক করব। চেক করার আগে আমরা যে বিজিপির কথা বললাম, যে এই বিজিপি স্ট্যাটাস যে রাউটারগুলোর রেসপেক্টে আমরা বললাম যে আইএসির সাথে বিজিপি আপ আছে কিনা, বা এই ইন্টারনাল আইবিজিপির কথা বললাম, এই আইবিজিপির বিজিপি গুলো অল আপ অ্যান্ড রানিং কিনা আমরা একটু চেক করে নিই। তারপরে আমরা MPLS এর পার্সপেক্টিভটা সলভ করব। প্রথমে আমি সে হচ্ছে আইআইজি রেসপেক্টে। তাহলে আমাদের এখানে আইআইজি রেসপেক্টে যদি বলি কয়টা বিজিপি আপ হওয়ার থাকার কথা আইআইজি ওয়ানে, কেউ বলবেন কয়টা বিজিপি আপ থাকার কথা? বিজিপি সামারি আইজি ওয়ানের সাথে কয়টা বিজিপি পেয়ার আপ থাকার কথা আমাদের টপোলজি অনুযায়ী? একটা ২টা। আইজি টু এর সাথেও যে কানেক্টেড যে, দুইটাই হবে। জি। হ্যাঁ ২টা। এখানে দেখেন ২টা বিজিপি আপ, হ্যাঁ? একটা হচ্ছে 0.2 আর একটা হচ্ছে 0.6। 0.2 মানে হচ্ছে নিচেরটা, এই যে 0.0/30, আর এই যে 0.4/30 মানে হচ্ছে 0.6। তাহলে একটা হচ্ছে কি ASN2 এর সাথে, একটা হচ্ছে ASN2 এর সাথে, আর একটা হচ্ছে ASN5 এর সাথে। তাহলে এটা আপ এন্ড রানিং। আচ্ছা, অনুরূপভাবে এখানে আমরা একটু চেক করে নিব। রান শো বিজিপি সামারি। এখানেও দেখেন একটা হচ্ছে এই যে আইজি2 যদি চিন্তা করি, আইজি2 কয়টার সাথে থাকার কথা? ASN1, ASN1 আর একটা হচ্ছে ASN5। এই যে দেখেন ASN1 এর সাথে বিজিপি আপ, ASN5 এর সাথে বিজিপি আপ। ওকে। এইবার চলে আসবো হচ্ছে আমরা VMX3 তে। VMX3 তে কয়টা বিজিপি আপ থাকার কথা? কয়টা? 4টা আর কেউ? 6টা
ছয়টা কারেক্ট, ছয়টা হবে, ছয়টা ছয়টা। কারেক্ট, ছয়টা। কারণ আইজির সাথে আইজি ওয়ানের সাথে একটা, আইজি টু এর সাথে একটা, দুইটা। আর নিচের রাউটার হচ্ছে কয়টা? তিনটা। তাহলে কয়টা হবে? পাঁচটা। পাঁচটা। তাহলে কয়টা হবে? চারটা, পাঁচটা না ছয়টা? ওই একটা। আপনারা চারটাতে আছেন, পাঁচটাতে আছেন না ছয়টাতে? পাঁচটা পাঁচটা। পাঁচটা। তাহলে আমরা হচ্ছে পাঁচটা বিজিপি আপ পাবো। আই বিজিপি হচ্ছে তিনটা, ই বিজিপি হচ্ছে দুইটা। ঠিক আছে? আমরা টপোলজিতে কি দেখতেছি, তাই না? উপরে আইজি ওয়ানের সাথে একটা, আইজি টু এর সাথে একটা, দুইটা। আর এদিকে হচ্ছে তিনটা আই বিজিপি। তাহলে টোটাল পাঁচটা আমরা বিজিপি আপ পাবো। এই যে প্রথমে দেখেন যে প্রথমে এই হচ্ছে দুইটা ই বিজিপি, আর পরের এই তিনটা হচ্ছে আই বিজিপি। এই যে এসএন ফাইভ, এসএন ফাইভ, এসএন ফাইভ। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কয়টা বিজিপি আপ পাইলাম? পাঁচটা বিজিপি। তো আমরা দেখলাম যে পাঁচটা বিজিপি আপ আছে ভিএমএক্স থ্রিতে। অনুরূপভাবে আমরা যদি এইবার যদি বলি ভিএমএক্স নাইনে কয়টা বিজিপি আপ থাকার কথা বলেন তো? এটাতে ভাই দুইটা। দুইটা বিজিপি। একটা হচ্ছে কোনটার সাথে? একটা হচ্ছে বিটিএক্স এর সাথে বিজিপি, আর আরেকটা হচ্ছে এই রাউট রিফ্লেক্টর সার্ভারের সাথে বিজিপি। ঠিক আছে? রাউট রিফ্লেক্টর সার্ভারের সাথে বিজিপি। তাহলে ভিএমএক্স নাইনে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমাদের এখানে দুইটা বিজিপি অ্যাপ আছে, রানস বিজিপি সামারি। দুইটা বিজিপি অ্যাপ আছে। একটা হচ্ছে বিটিএক্স 64534, এই যে 64534। আর একটা হচ্ছে এএসএন 5 এর সাথে, যেটা হচ্ছে আই বিজিপি। দুইটা বিজিপি। এইবার একটু বলেন তো যে ভিএমএক্স 4 এর সাথে কয়টা বিজিপি অ্যাপ থাকবে? ভিএমএক্স 4 এর সাথে কয়টা ওটার সাথে বিজিপি? তিনটা। ভিএমএক্স তিনটা ভাই। একটু ভালো করে হিসাব করে বলেন, ভালো করে একটা হিসাব করে বলেন। বিজিপি, একটা বিজিপিতে কানেক্টেড থাকবে ভাই, আই বিজিপিতে। ভিএমএক্স 4 এ কি একটা থাকবে? কাস্টমার আছে যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা, কাস্টমার, দুইটা। হ্যাঁ দুইটা ভাইয়া। একটা হচ্ছে আপনার এখানে এফএনএ নোডের সাথে আর একটা কাস্টমারের সাথে। কাস্টমারের যে চারটা সার্ভিস যে, ও হ্যাঁ, তাহলে কয়টা থাকবে? ছয়টা, ছয়টা। তাহলে পাঁচটা। ছয়টা। পাঁচ। সাতটা। একটু হিসাব করে বলেন, সাতটা কিভাবে? যে সাতটা বলেন, ছয়টা। যে সাতটা বলেন সেটা কিভাবে? সাতটা কিভাবে? কাস্টমারের চারটা আর হচ্ছে কাস্টমারের চারটা, আইবিজিপি, আইবিজিপি কয়টা? সরি আইবিজিপি একটা হবে, আইবিজিপি আইবিজিপি একটা হবে, হ্যাঁ। তাহলে চারটা পাঁচটা হবে টোটাল। পাঁচটা নোটের সাথে, জিসিসি নোট। নোডের সাথে একটা, তাহলে পাঁচটা। হ্যাঁ, জিসিসি নোটের সাথে একটা, কাস্টমারের সাথে তাহলে চারটা চারটা, পাঁচটা ছয়টা, ছয়টা। ওকে, তাহলে একটা হচ্ছে আইবিজিপি নেইবার কাস্টমারের সাথে চারটা, আর একটা হচ্ছে জিজিসি নোডের সাথে হচ্ছে কয়টা? একটা। তাহলে হচ্ছে আমাদের কয়টা আসলো? ছয়টা। তাহলে আমরা দেখি যে ভিএমএক্স 4 এ আমাদের ছয়টা বিজিপি আপ আছে কিনা। ভিএমএক্স 4 রান শো বিজিপি সামারি, রান শো বিজিপি সামারি। এখানে দেখি আমরা কয়টা বিজিপি আপ আছে। কয়টা? কয়টা পেয়ার? ছয়টা। ছয়টাই হচ্ছে আপ, ডাউন পেয়ার নাই। ঠিক আছে? আপনারা ছয়টা হিসাব করলেন, ছয়টাই এখানে। এইবার বলেন তো বিএমএক্স 5 এর ক্ষেত্রে কয়টা হবে? এই লিঙ্কটা ডাউন আর কি, হ্যাঁ, এই লিঙ্কটা কনসিডার করেন না। এই লিঙ্কটা কনসিডার না করে বলেন কয়টা? বিএমএক্স 5 এ কয়টা? ভাই দুইটা। বিএমএক্স 5 এ দুইটা, কারেক্ট। মানে কারো কি কনফিউশন আছে যে দুইটা না? না। ওকে, মানে একটা হচ্ছে ভিএমএক্স 5 হচ্ছে কি একটা আইবিজিপি, আর একটা হচ্ছে ফেসবুক নোডের সাথে একটা এবিজিপি। তাহলে আমাদের এখানে ভিএমএক্স 5 এ দুইটা বিজিপি এখানে আপ এন্ড রানিং আছে। তাহলে রান শো বিজিপি সামারি, দুইটা বিজিপি এখানে আমরা, এই যে টু পেয়ার্স, টু মানে ডাউন পেয়ার্স হচ্ছে 0। আচ্ছা, এইবার আমাদের বিজিপি স্ট্যাটাস আপ এন্ড রানিং, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো এখন কাস্টমারের প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে কি, যে কাস্টমার এই প্রিফিক্সটা যখন এই রাউটারে অ্যাডভার্টাইজ করবে ভিএমএক্স 4 এ, 3-4টা পেয়ারেই সে এই প্রিফিক্সটা রিসিভ করবে। তাহলে এই রাউটারটা, একটা রাউটার 4টা পেয়ার দিয়েই এই প্রিফিক্স পাইছে। এখন বিজিপি কি মাল্টিপল পেয়ার দিয়ে যদি সেম প্রিফিক্স পায়, তখন সে যে কোনো একটা পাথকে উইন করায়। বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো আছে, অ্যাট্রিবিউটের যে মেকানিজম গুলো আছে, এই মেকানিজম গুলো কনসিডার করে সে এই 4টা পাথের যে কোনো একটা পাথকে উইন করাবে। তার মানে হচ্ছে ডাউনলোড ট্রাফিক যে কোনো একটা পাথ দিয়ে কাস্টমারের কাছে আসবে, কারণ এই ভিএমএক্স 4 এ রাউটিং টেবিল হচ্ছে সিঙ্গেল, একটা। তাহলে আমাদের কি করতে হবে? এটার জন্য আমরা
এই 4টা রাউটারে MPLS L3 VPN দিয়ে এই সলিউশনটা দেব। ঠিক আছে? এই সলিউশনটা হচ্ছে আমরা MPLS L3 VPN দিয়ে এই সলিউশনটা দিব। তাহলে MPLS L3 VPN দিয়ে সলিউশন দিতে হইলে আমাদের কি করতে হবে? এই 3টা রাউটারে বা 4টা রাউটারে তো আমাকে MPLS এনেবল করতে হবে। তাই না? কারণ MPLS এনেবল করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে LDP এনেবল করতে হবে। LDP এনেবল করার বুদ্ধি কি? এডিট প্রোটোকল LDP তারপরে শো। ভেরি সিম্পল। ওয়েবপেজ যেমন আমরা কনফিগার করি, এডিট প্রোটোকল LDP আমাদের এখানে যত ইন্টারফেস আছে কানেক্টেড এই রাউটারের সাথে VMX3 এর সাথে কানেক্টেড ইন্টারফেস কত? এখানে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এখানে দেখেন সব আছে। 4, 5, 6, 7 তার সাথে লুপব্যাক। যে ইন্টারফেস গুলো কানেক্টেড ওই ইন্টারফেস গুলোকে আমি LDP এর ভিতরে দিয়ে দিলাম। লাইক ওয়েসপেপ। আচ্ছা। তাহলে এখানে যেমন আমি LDP এর কনফিগারেশনটা যেভাবে করছি, তাহলে এই 4টা রাউটারে সিমিলার একইভাবে করা হয়েছে যে এডিট প্রোটোকল LDP শো। এখানে দেখেন আমাদের এখানে কয়টা কানেক্টেড ইন্টারফেস আছে? কানেক্টেড ইন্টারফেস VMX4 এর ক্ষেত্রে 1 নম্বর, এদিকে আছে হচ্ছে 4 এবং 5, আর আছে হচ্ছে VMX9 এর দিকে হচ্ছে 6। ঠিক আছে? আর হচ্ছে লুপব্যাক 0। অনুরূপভাবে আমি যদি VMX5 এ দেখি এডিট প্রোটোকল LDP, তখন আমরা দেখব এখানে কয়টা ইন্টারফেস? 1, 6, 7 লুপব্যাক 0। এখানে দেখেন 1 হচ্ছে VMX4 এর সাথে, 6, 7 হচ্ছে 3 এর সাথে, আর আরেকটা হচ্ছে লুপব্যাক 0। এই হচ্ছে 4টা ইন্টারফেস। 6, 7, 1 লুপব্যাক 0। তাহলে LDP কনফিগার করার পরে এখন LDP এর স্ট্যাটাসটা চেক করতে হবে যে LDP এস্টাবলিশ কিনা, নেইবার এস্টাবলিশ কিনা। কিভাবে চেক করব? রান শো LDP। এখানে অনেক কমান্ড আছে, আপাতত আমরা নেইবারটা দিয়ে শেষ করি যে নেইবার আপ এন্ড রানিং কিনা। হ্যাঁ, নেইবার আপ এন্ড রানিং। আচ্ছা, এই নেইবার হচ্ছে আপ এন্ড রানিং। তারপর এখানে ইন্টারফেস দিয়ে আপনি দেখতে পারেন LDP ইন্টারফেস। হ্যাঁ, তো এগুলো আপনারা কনফিগার করার পরে আমি কনফিগারেশন লাইনগুলো দিয়ে দিব। কনফিগার করার পরে আপনি আবার প্রিভিয়াস আমি যে ক্লাসগুলো নিছি ওই ক্লাসের সাথে মিল রেখে এগুলো একটু আবার চেক করবেন, ট্রাবল শুট করবেন। আচ্ছা, তাহলে এই 4টা ইন্টারফেস আমরা এখানে 4টা নেইবার পাচ্ছি, LDP নেইবার। তাহলে আমাদের LDP প্রথমে কি করতে হবে? LDP এনেবল করতে হবে। কোথায় LDP এনেবল করব? ASN5 এর আন্ডারে যে রাউটারগুলো আছে, যে ইন্টারফেসগুলো এই ASN5 এর ভিতরে যে রাউটারগুলা, এই রাউটারগুলোর রাউটার টু রাউটার যে ইন্টারফেসগুলা, এইগুলোতে আমাদের LDP এনেবল করতে হবে। যেমন IIG এর সাথে কানেক্টেড ইন্টারফেস, এটাতে আমরা LDP এনেবল করব না। কাস্টমারের সাথে কানেক্টেড ইন্টারফেস, এটাতে LDP এনেবল করব না। GGC নোডের সাথে একটা ইন্টারফেস দিছি, এটাতে LDP এনেবল করব না। ওকে, এইবার চলে আসি LDP এর পরে আমাদের কি করতে হবে? MPLS এনেবল করতে হবে। তাহলে MPLS কিভাবে এনেবল করব? এডিট প্রোটোকল MPLS। তাহলে MPLS এনেবল করব হচ্ছে আমরা এখানে দেখেন ICMP টানেলিং, এই কথাটা আমাদের জনিপারে দিতে হয়। কারণ এটা না দিলে ICMP, দ্যাট মিন্স হচ্ছে ICMP আমরা বলতে বুঝি হচ্ছে পিং। আপনি যে MPLS পিং করে বা নরমাল পিং করে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আপনি চেক করতে চান, তো ICMP টানেলিং যদি এনেবল না থাকে তাহলে এটা পায় না। এইজন্য আমরা প্রথমে ICMP টানেলিংটা এনেবল করে নিছি। তারপরে এখানে রাউটার টু রাউটার কানেক্টেড ইন্টারফেস, আমি 3 নম্বর রাউটারের কনফিগারেশন দেখাচ্ছি। এখানে কানেক্টেড ইন্টারফেস হচ্ছে 4, 5, 6, 7 4টা ইন্টারফেস। এখানে লুপব্যাক ইন্টারফেসটা অ্যাড করার প্রয়োজন নাই। তাহলে LDP যেভাবে কনফিগার করা হয়েছে, MPLS কনফিগারটা সিমিলার ওয়েতেই করতে হবে, শুধু লুপব্যাক 0টাকে বাদ দিতে হবে এবং ICMP টানেলিং এটাকে যোগ করে দিতে হবে। দ্যাটস ইট। এখন আমি যদি 4 নম্বর রাউটারে দেখি, টপ এডিট প্রোটোকল MPLS, তো আমি এখানে দেখব সিমিলারলি এখানে একই কাজ করা হয়েছে। রাউটার টু রাউটার কানেক্টেড ইন্টারফেস এবং ICMP টানেলিং এক্সেপ্ট লুপব্যাক। আচ্ছা, এখন MPLS এনেবল করার পরে এখানে MPLS এ যে ইন্টারফেসগুলো অংশগ্রহণ করছে, কত ইন্টারফেস অংশগ্রহণ করছে? 4, 5, 1, 6। এই ইন্টারফেসগুলোতে আমাকে কি করতে হবে? MPLS ফ্যামিলিটা এনেবল করে দিতে হবে। তাহলে এডিট ইন্টারফেস শো, আমি যদি এখানে যাই তাহলে এখানে দেখব যে আমার প্রতিটা ইন্টারফেস কানেক্টেড ইন্টারফেসের রেসপেক্টে কি দেওয়া আছে?
এই যে ইন্টারফেস কি ফ্যামিলি এমপিএলএস, এটা হচ্ছে ফ্যামিলি এমপিএলএস, ফ্যামিলি এমপিএলএস এর আন্ডারে আর কি। হ্যাঁ, নর্মাল ইউনিকাস্ট আছে, এটা এমপিএলএস, ফ্যামিলি এমপিএলএস, এটা বলে দিতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি গেল, এলডিপি এনেবল করলাম, সেকেন্ড স্টেপ এমপিএলএস এনেবল করলাম, থার্ড স্টেপ ইন্টারফেসের ভিতরে ঢুকে ফ্যামিলি এমপিএলএসটাকে আমরা এনেবল করে দিলাম। ফ্যামিলি এমপিএলএসটাকে যে সেট ইন্টারফেস আইডি ইউনিট 0 অথবা ইউনিট XYZ ফ্যামিলি এমপিএলএস। তাহলে ফ্যামিলি এমপিএলএস এনেবল করার পরে কি হবে, এখানে এমপিএলএস টেবিল জেনারেট করবে। ঠিক আছে, এখানে এমপিএলএস টেবিল জেনারেট, যেমন এলডিপি আমরা এনেবল করলাম, এলডিপির জন্য একটা টেবিল জেনারেট করবে, এমপিএলএস এর জন্য অনুরূপভাবে একটা টেবিল জেনারেট করবে। যেমন আমি যদি এখানে লিখি রান শো রাউট টেবিল, তাহলে এখানে অনেক টেবিল দেখবো। আইনেট 0 হচ্ছে IPv4 এর জন্য, আইনেট 3 হচ্ছে এমপিএলএস টেবিল, এলডিপির জন্য টেবিল, আর এমপিএলএস.0 হচ্ছে এমপিএলএস এর টেবিল, মানে লেভেলের যে ডিস্ট্রিবিউশন ওইটা নিয়ে হচ্ছে একটা টেবিল। আচ্ছা, এগুলো নিয়ে আমি হচ্ছে এমপিএলএস এর ক্লাসে বহুত কথা বলছি, এগুলো আজকে আর এত ডিটেলসে যাব না। তো এই আমরা 3টা স্টেপ বললাম, 3টা স্টেপ কমপ্লিট করার পরে আমাকে কি করতে হবে, এইবার আসবো হচ্ছে এই যে 3টা স্টেপ কমপ্লিট করার পরে আমার ফোর্থ স্টেপে কি করতে হবে, কাস্টমারকে কানেক্ট করতে হবে কি আলাদা আলাদা সার্ভিসের রেসপেক্টে। তাহলে আমাদের এই VMX4 এ কয়টা রাউটিং টেবিল থাকতে হবে, 4টা রাউটিং টেবিল থাকতে হবে। একটা হচ্ছে inet.0 যেটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে, জিজিসি এর জন্য আলাদা রাউটিং টেবিল, FN এর জন্য আলাদা রাউটিং টেবিল, BDX এর জন্য আলাদা রাউটিং টেবিল। তাহলে কিভাবে করব, তাহলে এখন আমাদের কি করতে হবে, MPLS L3 VPN এর একটা স্যাম্পল আমরা এখানে দেখাবো। যেমন VMX4 এ মনে করেন এই যে এইটা হচ্ছে জিজিসি নোড কানেক্টেড হচ্ছে GE0/0/0 তে, আর আমার কাস্টমার কানেক্ট হচ্ছে GE0/0/2 তে। যে কোনো একটা সার্ভিসের রেসপেক্টে যদি আমি ধরেন যে এডিট রাউটিং ইনস্ট্যান্স, আমরা যেহেতু এই যে ডিফল্ট রাউটিং টেবিল হচ্ছে inet.0, এটা হচ্ছে ডিফল্ট রাউটিং টেবিল কার জন্য, IPv4 এর জন্য। এখন আমার দরকার হচ্ছে এই inet.0 এটা হচ্ছে অনলি ইন্টারনেট ট্রাফিকের রেসপেক্টে আমি ধরেন ব্যবহার করব। আচ্ছা, তাহলে আরো অতিরিক্ত আমাদের কয়টা লাগবে, জিজিসি এর জন্য লাগবে, FN এর জন্য লাগবে, BDX এর জন্য লাগবে। তাহলে আমরা এখানে 3টা ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করছি, BDX, FN, জিজিসি। তো প্রথমে আসি হচ্ছে BDX এর ভিতরে আমরা আসলাম। এরপরে BDX এর রেসপেক্টে আমি L3 VPN যেটা করব, L3 VPN এর রুলস হচ্ছে এরকম যে আমরা যে L3 VPN-টা করব সেখানে কয়েকটা জিনিস হচ্ছে মুখ্য। প্রথমে এখানে দেখেন ইনস্ট্যান্স টাইপ কি দিতে হবে, VRM। L3 VPN যদি আমি করতে চাই, MPLS L3 VPN, আমাদেরকে ইনস্ট্যান্স টাইপ কি দিতে হবে, VRM। এরপরে কোন ইন্টারফেসটা আপনার এই BDX এর VRF এর আন্ডারে আসবে সেটা বলে দিতে হবে। এখানে বলা আছে হচ্ছে 14 G0/0/2.14। তাহলে এই যে G0/0/2.14 এটা আসলে কি, এই যে G0/0/2 এটা কাস্টমারের সাথে কানেক্টেড ইন্টারফেস। এখন আমি যদি এই 14 ইউনিটে যাই তাহলে দেখব যে এটা হচ্ছে কাস্টমারের সাথে হচ্ছে BDX। তাহলে একটু দেখে আসি, টপ এডিট ইন্টারফেস GE0/0/2 যদি আমরা শো দেই তাহলে দেখব এই 0/0/2 তে এটা কি দেওয়া আছে, ভিলেন ট্যাগিং। তার মানে হচ্ছে এখানে মাল্টিপল ভিলেন এখানে আমরা যেটা ইন্টার ভিলেন রাউটিং বলি আর কি। হ্যাঁ, ওই জিনিসটা আমরা এখানে কনফিগার করতে পারি। যেমন 11 নম্বর হচ্ছে কাস্টমার ইন্টারনেট, 12 নম্বর ইউনিট হচ্ছে কাস্টমার জিজিসি, 13 নম্বর ইউনিট হচ্ছে কাস্টমার FN, 14 নম্বর ইউনিট হচ্ছে কাস্টমার BDX। তাহলে আমরা এখন কাজ করতেছি কি এই 14 নম্বর নিয়ে। তাহলে এই ইন্টারফেসটা এখানে দেখেন, এখানে কিছু বলা নাই যে এটা কোন ইনস্ট্যান্সের আন্ডারে। এই ইন্টারফেস কনফিগারেশন কিন্তু একেবারে রেগুলার কনফিগারেশন, যে ইন্টারফেসের ডেসক্রিপশন, ভিলেন আইডি, IP অ্যাড্রেস। এখানে কোনো এটা কোন ইনস্ট্যান্সের আন্ডারে এখানে কোনো ডিফাইন করা নাই। যা কিছু ডিফাইন করছি আমরা করছি কোথায়, ইনস্ট্যান্সের আন্ডারে। তো রাউটিং ইনস্ট্যান্স আমরা প্রথমে আসি হচ্ছে BDX।
তো বিডিএক্স এ আমরা প্রথমে কি করলাম, ইনস্ট্যান্স টাইপ বললাম, কোন ইন্টারফেসটা এখানে অংশগ্রহণ করবে সেটা বললাম, তারপরে রাউট ডিস্টিংগুইশার। রাউট ডিস্টিংগুইশার ভ্যালুটা সবসময় হচ্ছে রিকমেন্ডেড হচ্ছে যে পার ভিআরএফ আমাদের এটা একটা ইউনিক আইডি আমরা এখানে ব্যবহার করব। এটা কম্বিনেশন হতে পারে, প্রথমের ভ্যালুটা আপনার এএসএন নাম্বার অথবা এই রাউটারের লুপব্যাক আইপি, হ্যাঁ হতে পারে। তো আমি এখানে ব্যবহার করতেছি এএসএন নাম্বার ASN5 : এরপরে যে নাম্বারটা বসবে 16 বিটের মানে 16 বিটের কম্বিনেশনে যে কোনো একটা নাম্বার। এখানে আমি একটা নাম্বার ব্যবহার করছি 1011। এটা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার, ঠিক আছে? এটা কিসের জন্য? যে রাউটটাকে আইডেন্টিফাই করার জন্য, যে আমার কাছে যদি রাউটটা আসে, মানে এই যে বিডিআইএক্স এর যে রাউটগুলো এই রাউটারে আসবে, যেহেতু বিডিআইএক্স এর সাথে এই রাউটারটা VMX9টা ডিরেক্ট কানেক্ট, এইখান থেকে আবার বিডিআইএক্স এর L3 VPN এর মাধ্যমে এই রাউটগুলো VMX4 এ আমি রিসিভ করব, সে কার রেসপেক্টে রিসিভ করবে? মানে কোনো প্যারামিটার তো অবশ্যই সে চেক করবে, যদি ম্যাচ করে তাহলে রিসিভ করবে, আদারওয়াইজ রিসিভ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার। আর একটা হচ্ছে ভিআরএফ টার্গেট। ভিআরএফ টার্গেট আমরা হচ্ছে বিডিআইএক্স এর ক্ষেত্রে যে ভিআরএফ টার্গেট এখানে ব্যবহার করতেছি, অন্য ইনস্ট্যান্সের জন্য ভিআরএফ টার্গেটটা ডিফারেন্ট হবে। এই দুইটা ভ্যালুর রেসপেক্টেই এমপিএলএস এই রাউটিং টেবিলগুলোকে আলাদা করে। এই দুইটা ভ্যালু যদি সিমিলার হয় তাহলে সবগুলো আবার একটা রাউট টেবিলে আসতে পারবে আর কি, ঠিক আছে? তো এই দুইটা ভ্যালু হচ্ছে মেন আইডেন্টিফাই করার জন্য যে এটা আলাদা রাউটিং টেবিলে যাবে কি যাবে না আর কি। ওকে, তাহলে প্রতিটা ভিআরএফ এর ক্ষেত্রে আধা ঘন্টা, প্রতিটা ভিআরএফ এর ক্ষেত্রে এই ভ্যালুগুলো হচ্ছে আইডেন্টিক, মানে ইউনিক আর কি। আচ্ছা, তো এইখানে দেখেন যে এই যে 14 নম্বর ইউনিটে বা ভিলেনে কে কানেক্ট হবে? একটা কাস্টমার কানেক্ট হবে। তাহলে কাস্টমারের সাথে কি করতে হবে? বিজিপি করতে হবে। তাহলে আমরা কি করলাম? বিডিএক্স এর জন্য একটা MPLS L3 VPN ডিফাইন করলাম। এখন একটা MPLS L3 VPN ডিফাইন করলাম, দ্যাট মিনস এই যে বিডিএক্স রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে যখন আসলাম, আসার পরে এটাও কিন্তু একটা আরেকটা রাউটার, মানে একটা রাউটারের ভিতরে আরেকটা রাউটার, ঠিক আছে? আপনি সিম্পলি বোঝার জন্য সিম্পলি ধরে নেবেন যে ফিজিক্যাল রাউটার একটা, এই রাউটিং ইনস্ট্যান্স বিডিআইএক্স এটা হচ্ছে লজিক্যাল রাউটারও বলতে পারেন অথবা ভার্চুয়াল রাউটারও বলতে পারেন, যেটা আমরা MPLS L3 VPN এর রেসপেক্টে দেখতেছি। তাহলে কাস্টমারের সাথে কি করতে হবে? বিজিপি করতে হবে। তো ও কি করছে? বিজিপির জন্য যে কাস্টমারের ASN নাম্বার 7, হ্যাঁ 7 দিছে, তারপর পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এখানে আমরা ইন্টারফেসে কত দেখলাম 34.1, তাহলে কাস্টমার ইন্ডে কত থাকবে? 34.2 থাকবে। তারপর এক্সপোর্ট একটা পলিসি ডিফাইন করে দিচ্ছে যে বিডিএক্স IPv4 আউট। তাহলে এক্সপোর্ট পলিসিটা আমরা একটু দেখে নিই যে এক্সপোর্ট পলিসিটা কি। যে এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, এখানে আমরা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে ঢুকে আমরা এক্সপোর্ট পলিসি দিছি, কিন্তু পলিসি যখন আমি তৈরি করব তখন কিন্তু পলিসিটা থাকবে কিন্তু গ্লোবালি, রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে না। এখানেও বিডিএক্স এর পলিসিটা একেবারে সিম্পল করার জন্য আপনি এখানে কাস্টমাইজ কোন রাউট রিসিভ করবেন করবেন না, কোনটার অ্যাডভার্টাইজ করবেন কাস্টমাইজ এখানে বলে দিতে পারেন। প্রোডাকশনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসে, তো আমি এখানে সিম্পলিসিটির জন্য বলে দিছি /0 up to /24, মানে আপ টু /24 যা ম্যাচ করবে বিডিএক্স এর রাউটিং টেবিলে যা থাকবে সব কাস্টমারকে দিয়ে দিবে, সব কাস্টমারকে দিয়ে দিবে, মানে সিম্পল করার জন্য। আচ্ছা, তো এই যে বিডিএক্স এর আমরা এখানে পলিসি করলাম যে এখানে কোনো রাউটই আমি কি করি নাই, নির্দিষ্ট করে বলি নাই যে এই রাউটটা যাবে এই রাউটটা যাবে না। তাহলে আমাকে একটু বলেন যে বিডিএক্স এর মাধ্যমে এই কাস্টমার ওয়ান কি কি রাউট পাওয়ার উচিত, কি কি রাউট পাওয়া উচিত বলেন তো, কারো কোনো আইডিয়া আছে কিনা? বিডিএক্স এর মাধ্যমে কি কি রাউট পাওয়া উচিত? আমি একটু সহজ করে দিই। IIG1 IIG2 যেহেতু ডিরেক্টলি বিডিএক্স এর সাথে কানেক্টেড না, নরমালি আমাদের বাংলাদেশে যেটা হয় আইআইজি ডিরেক্ট বিডিএক্স এর সাথে কানেক্ট থাকে না, দেখা যাচ্ছে প্রতিটা আইআইজির একটা আইএসপি থাকে, আইএসপি আবার দেখা যাচ্ছে বিডিএক্স এর সাথে কানেক্টেড। এটা নরমাল সিনারিও হয়, আবার কখনো কখনো দেখা যায় যে আইআইজি ডিরেক্ট বিডিএক্স এর সাথেও কানেক্টেড আছে, ঠিক আছে? আচ্ছা, তো IIG1 এবং IIG2 এর যে প্রিফিক্স, এই প্রিফিক্স গুলো আমরা হচ্ছে বিডিএক্স এ এই টপোলজিতে রিসিভ করব না, করব হচ্ছে মনে করেন ASN5 এর সব রাউট
আমরা বিডিএক্স অ্যাডভার্টাইজ করব। যেহেতু সব রাউট আমি বিডিএক্স অ্যাডভার্টাইজ করছি, সেহেতু এই এএসএন 5 এর সব রাউটগুলো এই যে এএসএন 7 কাস্টমার 1 বিডিএক্স এর মাধ্যমে পেয়ে যাবে। অনুরূপভাবে এএসএন 5 মনে করেন এখানে এএসএন এক্স ওয়াই জেড যাই বিডিএক্স এর সাথে কানেক্ট হোক না কেন, সব রাউট অটোমেটিক্যালি কাস্টমারের কাছে চলে আসবে। তাই তো হওয়া উচিত, জি ভাইয়া। তাই তো হওয়া উচিত, তাই না? আচ্ছা, এখন তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বিডিএক্স এর জন্য আলাদা রাউট টেবিল আমি জেনারেট করছি এমপিএলএস এল থ্রি, কিন্তু যখনই আলাদা রাউট টেবিল করে ফেললাম তখন কিন্তু এই যে এই রাউটগুলো এএসএন 5 এর যে রাউটগুলো, এই রাউটগুলো কিন্তু আমি বিডিএক্স রাউটিং ইনস্ট্যান্সে বলি নাই। এখানে দেখেন এই রাউটিং ইনস্ট্যান্সে কোনো রাউটকে আমি অরিজিন করছি? এখানে আমি কোনো রাউটকে অরিজিন করছি? এএসএন 5 এর কোনো রাউট অরিজিন করছি? খেয়াল করেন 8.0.32.0/22 অরিজিন করছি? করি নাই। আবার যদি ভিএমএক্স 3 থেকে ভিএমএক্স 3 তে আসি, ভিএমএক্স 3 তে দেখবেন এডিট রাউটিং অপশনস অথবা রাউটিং ইনস্ট্যান্স যদি দেই, রাউটিং ইনস্ট্যান্স এখানে দেখেন কোনো রাউটিং ইনস্ট্যান্স নাই, কারণ ভিএমএক্স 3 এর সাথে কোনো কাস্টমার কানেক্টেড নাই। যেখানে কাস্টমার কানেক্টেড নাই সেইখানে আমাদের এমপিএলএস L3 VPN এরও কোনো সিনারিও থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে রাউটিং ইনস্ট্যান্স নাই। তাহলে আমি আমার রাউটগুলো কিভাবে অরিজিন করছি? আমার রাউটগুলো আমি অরিজিন করছি এডিট রাউটিং অপশনস, আমরা যদি যাই এর ভিতরে দেখব রাউটিং অপশনস স্ট্যাটিক, এটার ভিতরে সব রাউটগুলো অরিজিন করছি। একটা হচ্ছে আমাদের দুইটা রাউট আছে 8.0/22 আর একটা হচ্ছে 32.0/22। তাহলে এইখানে অরিজিন করার অর্থ কি? এখানে অরিজিন করার অর্থটা হচ্ছে এই রাউটগুলো কোন রাউটিং টেবিলে আছে বলেন তো? এই রাউটগুলো কোন রাউটিং টেবিলে আছে? ইন্টারনেট রাউটিং টেবিল। inet.0 তে, মানে গ্লোবাল রাউটিং টেবিলে, গ্লোবাল রাউটিং টেবিলে, গ্লোবাল রাউটিং টেবিলে, রাইট। আমি যদি রাউট টেবিল আমি যদি বলি inet.0 তখন এই রাউটগুলোকে আমি দেখতে পাবো। যেমন আমি বলছিলাম হচ্ছে কত 8.0, এখানে দেখেন 8.0.22, 8.0.23, 8.0.24, হ্যাঁ। তারপরে হচ্ছে এবার যদি পরের গুলো দেখি, হ্যাঁ, যে 9.0.24, হ্যাঁ, এই রাউটগুলো হচ্ছে আমার কোন টেবিলে আছে? inet.0। কিন্তু এটা বিডিএক্স রাউট টেবিলে কিন্তু নাই রাউটগুলো, তাই না? বিডিএক্স রাউট টেবিলে ভিএমএক্স 3 এর বিডিএক্স রাউট টেবিলে তো এই রাউটগুলো নাই। তাহলে বিডিএক্স রাউট টেবিলে যেহেতু নাই, সেহেতু কাস্টমার কিভাবে এই রাউটগুলো কিভাবে পাবে? এই রাউটগুলো তাহলে কিভাবে পাবে? তাহলে কি করতে হবে? আমাদের রাউট লিক করতে হবে গ্লোবাল রাউট টেবিল থেকে, দ্যাট মিনস inet.0 রাউট টেবিল থেকে বিডিএক্স এর যে ইনস্ট্যান্সটা আমরা তৈরি করলাম, বিডিএক্স এর যে এমপিএলএস L3 VPNটা আমরা যে ডিফাইন করলাম, এই এমপিএলএস L3 VPN এর যে রাউট টেবিল হইলো, এই রাউট টেবিলে আমার গ্লোবাল রাউট টেবিলের রাউটগুলো আসতে হবে। যদি আসে তাহলে এই রাউটগুলো বিডিএক্স অ্যাডভার্টাইজ হবে। যদি অ্যাডভার্টাইজ হয় বিডিএক্স এর রাউট থেকে, যেহেতু এটা ইবিজিপি কাস্টমারের সাথে মানে বিডিএক্স এর ইবিজিপি, তাহলে বিডিএক্স রাউট থেকে অটোমেটিক্যালি কাস্টমারের কাছে এই রাউটগুলো চলে আসবে বিডিএক্স রাউট টেবিলে। ক্লিয়ার? তাহলে এখন আমরা এইখানে কি করলাম? সিম্পলি একটা রাউটিং ইনস্ট্যান্স ডিফাইন করলাম বিডিএক্স এর মাধ্যমে বিজিপি করলাম, কাস্টমারের রাউটগুলো রিসিভ করলাম। তাহলে কোন রাউটিং ইনস্ট্যান্সে থাকবে? বিডিএক্স রাউটিং ইনস্ট্যান্সে থাকবে। কিন্তু আমার রাউটগুলো আমি কিভাবে দিব? ঠিক আছে? কথা হচ্ছে এটা যে আমার রাউটগুলো আমি কিভাবে দিব? আবার এখানে ধরেন, এখানে আপনি এই রাউটারটাকে বিডিএক্স এ কানেক্ট করলেন। বিডিএক্স এ মনে করেন আরো আইএসপি কানেক্টেড। এই বিডিএক্স রাউটিং ইনস্ট্যান্সে ওই অন্যান্য আইএসপি সব রাউটগুলো আসবে। আবার এই রাউটগুলো বিডিএক্স রাউটিং ইনস্ট্যান্স থেকে অটোমেটিক্যালি এখানে আসবে। এখান থেকে অটোমেটিক্যালি কাস্টমারের কাছে যাবে। কিন্তু নিজের রাউটগুলো কিভাবে দিবেন? নিজের রাউটগুলোকে যদি আমি না দিতে পারি, তাহলে বিডিএক্স এর মাধ্যমে আমার কোনো সার্ভিসে রিচ করতে পারবে না। আমার কোনো সার্ভিসে বিডিএক্স এর মাধ্যমে রিচ করতে পারবে না। তাহলে আমরা দেখি যে বিডিএক্স এর সাথে যে ডিরেক্টলি ইন্টারকানেক্টেড যে রাউটার, এই রাউটারে আমাদের আসলে কি করা আছে? তাহলে আমাদের রাউট লিকিংটা কোথায় করতে হবে? এই রাউটারটাতে করতে হবে। যে বিডিএক্স এর মাধ্যমে যে রাউট রিসিভ হবে,
ঠিক আছে, বা ইন্টারনালি। আমরা তো বেলাল ভাই এইটাই করি, বিডিএক্স থেকে আবার অ্যাডভার্টাইজ করি আমাদের রাইট, নিজেদের এক্স্যাক্টলি। যদি মানে কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ, রাউটার যেহেতু আলাদা। আলাদা, হ্যাঁ, আলাদা রাউটার যদি হয় তাহলে তো আপনার অ্যাডভার্টাইজ করেন, তাই না? আবার নিজের রাউটগুলো হুম। অ্যাডভার্টাইজ করে দেন, অন্য রাউটগুলো পেয়ে যান, আবার নিজেরগুলো দিয়ে দেন। কিন্তু এখানে রাউটার কিন্তু একটা হয়ে গেল। একটা হওয়ার পরে আমি যখন রাউটিং ইনস্ট্যান্সটা আলাদা করে ফেললাম, আমি রাউটগুলো অরিজিন করলাম গ্লোবাল রাউটিং টেবিলে, তাকে তো আমাকে এই বিডিএক্স রাউটিং টেবিলে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে তো ও যাবে না, তাই না? এখন এই কাজটা আমরা কিভাবে আমরা করছি? তো হুম, ফিল্টারিং করি যে হ্যাঁ, মানে না না, ফিল্টার, ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ, ফিল্টার ইউজ করে যেটা করি হ্যাঁ, যে মানে লোকাল সার্ভারের আইপিটা শুধু বিডিএক্স এ পাঠায়, আর বাকি গুলা তো ইন্টারনেট দিয়ে পায়। হুম। না, এখানে হচ্ছে কি, যখন আপনার ধরেন আম, আপনার হচ্ছে কি বলে, মানে ফিল্টার ইউজ করি আর কি বিজেপির জন্য, আচ্ছা এছাড়া তো আচ্ছা, না, হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে ফিল্টার ইউজ করেন, কারণ হচ্ছে আপনাদের যে বিডিএক্স এর রাউটারটা সেটা সম্পূর্ণ আলাদা একটা রাউটার চিন্তা করেন। ওই রাউটারে আপনি বিডিএক্স এর প্রিফিক্স গুলো রিসিভ করেন, আপনার ওই রাউটারের সাথে হচ্ছে ব্যাকবোনের যে কোনো একটা ব্যাকবোন অথবা অ্যাগ্রিগেশনের একটা রাউটার কানেক্ট থাকে। এই রাউটার থেকে আপনি প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ করে দেন বিডিএক্স রাউটারে, বিডিএক্স থেকে আপনার বিডিএক্স এ চলে যায়, ঠিক আছে? হুম। এখানে কিন্তু বিডিএক্স এর জন্য আলাদা কোনো রাউটার নাই, একটাই রাউটার আপনাকে সব দিতে হবে, 4টা সার্ভিসই দিতে হবে, ঠিক আছে? এই যে এই রাউটারটা কিন্তু অনলি বিডিএক্স এর জন্য তৈরি করা হয়নি, এটা একবার অল সার্ভিসের জন্য। এখানে অন্য কাস্টমার কানেক্ট হবে, অন্য কাস্টমার সব সার্ভিস পাবে, যেমন এই কাস্টমারটা এখানে কানেক্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন একটা কি করছি, যে এই রাউটার 9 এ আমাদের দুইটা বিজিপি আছে, একটা হচ্ছে বিডিএক্স এর সাথে বিজিপি, একটা হচ্ছে আইবিজিপি। এখন এখানে আমাদের কি লাগবে, একটা রাউটিং ইনস্ট্যান্স আমরা ডিক্লেয়ার করছি, যে রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে কি বিডিএক্স, যেহেতু বিডিএক্স এর সাথে কানেক্টেড, এখানে কোনো কাস্টমার নাই, এই জন্য একটা রাউটিং ইনস্ট্যান্স এখানে ডিফাইন করছি, এডিট রাউটিং ইনস্ট্যান্স বিডিএক্স। এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভিআরএফ। এবার আমি একটু কম্প্যারিজনে যাচ্ছি, দেখেন যে এখানে দেখেন একটু ভাইয়া এখানে একটা মিনিট, এখানে এটা তো আমরা বিজেপি কমিউনিটি করেও তো মানে মেবি করতে পারি এটা। না না, বিজিপি কমিউনিটি দিয়ে করতে পারবেন না, বিজিপি কমিউনিটি যে দিয়ে করতে পারবেন না, এই কারণে কারণ আপনার রাউটিং টেবিল তো একটা। কিন্তু আমার লোকাল যে অ্যাপি গুলো আছে স্পেসিফিক নেইবার কে লোকাল না, হার্ম লোকাল করার না, জন্য বা অ্যাডভাইস লোকাল করার লোকাল না, আমি এই যে এই এএসএন এর এই আইপি স্পেসিফিক রেসপেক্টে প্রিফিক্স। বলেন। জি হ্যাঁ, তাহলে আপনার বিডিআইএক্স দিয়ে ও যদি সব সব পেয়ারিং বন্ধ করে দিছে, অনলি বিডিআইএক্স আছে, তারপরে সে কিন্তু ইন্টারনেটে চলে যেতে পারবে, যদি আপনি ইনক্যাশ এখানে কোনো ভুল করেন, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। আলাদা রাউটিং টেবিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভুল করা মাত্রই সে ইন্টারনেট পাবে বিডিআইএক্স দিয়ে। এখন আমাদের মানে আমাদের তো ধরেন সার্ভিস প্রোভাইডার এন্ডে দেখা যায় জুনিপার রাউটার একটাই থাকে। হ্যাঁ, হ্যাঁ তো ওই ক্ষেত্রে তো আমরা ওইটারে ধরেন লজিক্যাল সিস্টেমে নিয়ে আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ রাউটার হ্যাঁ হিসেবে হ্যাঁ ইউজ হ্যাঁ করি। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা সলিউশন, লজিক্যাল রাউটার। এটা আরেকটা সলিউশন আমি দেখাচ্ছি, এমপিএলএস এল থ্রি ভিপিএন। আচ্ছা, এখানে দেখেন আমি ইনস্ট্যান্স টাইপ ভিআরএফ দিলাম, এখানেও দেখেন ইনস্ট্যান্স টাইপ ভিআরএফ, যে ইন্টারফেসটা আমার বিডিএক্স রাউটিং ইনস্ট্যান্সে আসবে ওইটা আমরা বলে দিলাম। এখানে ভিএমএক্স পরে আমি রাউট ডিস্টিংগুইশার কি দিছি, 5:1011, এখানেও তাই দিছি 5:1011। তারপরে ফোরে এখানে কি দিছি, রাউট টার্গেট কি 5:102, এখানে রাউট টার্গেট কত 5:102, ঠিক আছে? তারপরে এখানে তার মানে আমি এটা বোঝাতে চেষ্টা করতেছি যে এই রাউটিং ইনস্ট্যান্সে যে রাউট সে রিসিভ করবে কাস্টমারের কাছ থেকে, এই রাউটগুলা একটা আলাদা রাউট টেবিল তৈরি করবে, সেটা হচ্ছে কি বিডিআইএস। এই রাউট টেবিল থেকে যেহেতু ভিএমএক্স 9 এর সাথে আমার আইবিজিপি আছে, অটোমেটিক্যালি এখানে এই রাউটগুলো চলে আসবে, ঠিক আছে? এখন এই কাস্টমারের রাউটগুলো আমার এই রাউটার ভিএমএক্স 9 এ চলে আসলো, এটা বিডিআইএক্স রাউটিং ইনস্ট্যান্সেই আছে, এবং আমার বিডিএক্স এর সাথে কানেক্টেড ইন্টারফেসও বিডিএক্স রাউটিং ইনস্ট্যান্সেই আছে। তাহলে কাস্টমারের প্রিফিক্সটা অটোমেটিক্যালি বিডিএক্স অ্যাডভার্টাইজ হয়ে যাবে, এতে করে আমার কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, যতটুকু করছি এতটুকুই এনাফ। আচ্ছা, এখন যদি আমার ক্ষেত্রে চিন্তা করি যে আমি কিভাবে যাব, আমার রাউটগুলো তো বিডিএক্স এ রাউটিং ইনস্ট্যান্সে নাই, আমার রাউটগুলো আছে কোথায়, inet.0 তে গ্লোবাল রাউটিং টেবিলে। তখন আমাকে কি করতে হবে, এখানে দেখি ট্রিক্সটা, যে এখানে দেখেন
এটা হচ্ছে বিজিপি কার সাথে? বিডিএক্স এর সাথে। বিডিএক্স এর সাথে বিজিপি করছি। তারপরে এখানে রাউট অ্যাডভার্টাইজ করছি। এটা বিডিএক্স এর পেয়ারিং। তো এখানে সিম্পল বিজিপি। তো এইখানে বলা হয়েছে একটা জিনিস, খেয়াল করেন। এই জিনিসটাই হচ্ছে কিন্তু মেইন ট্রিক্স আমাদের আজকের ক্লাসের। যে আপনি এখানে দেখেন রাউটিং অপশনস, এখানে বলা হচ্ছে রাউটিং অপশনস, ইন্টারফেস রাউটস, আরআইবি গ্রুপ, আরআইবি মিনস হচ্ছে রাউটিং ইনফরমেশন বেস, আইনেট, বিডিএক্স টু গ্লোবাল। কি বললো এখানে? এখানে বললো বিডিএক্স থেকে রাউটগুলো গ্লোবালে নিয়ে আসার জন্য কোন রাউটগুলো আমি গ্লোবালে নিয়ে আসবো? যেগুলো কানেক্টেড ইন্টারফেস। এই ইন্টারফেসের সাথে মানে এই যে এই রাউটারের সাথে লাইক যদি কোনো একটা কাস্টমার বিডিএক্স এ কানেক্ট হয়, ওই ইন্টারফেসের যে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা, ওই আইপিটা কোথায় আসতে হবে? গ্লোবাল রাউট টেবিলে আসতে হবে। আদারওয়াইজ সে কিন্তু বিডিএক্স এর পাতে এই কমিউনিকেশনটা হবে না বা করতে পারবে না। হ্যাঁ, তো এরপরে আরেকটা জিনিস আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে গ্লোবাল রাউট টেবিলটাও কিন্তু আমাদের বিডিএক্স এ পাঠাইতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি দেখি যে টপ, এবার আরআইবি গ্রুপটা আমি যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, একটু খেয়াল করেন। এটা কিন্তু এডিট রাউটিং অপশনস আরআইবি গ্রুপস, এটাই হচ্ছে আজকের ক্লাসের আর কি মেন ইয়ে আর কি। যে দেখেন দুইটা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে গ্লোবাল থেকে বিডিএক্স, গ্লোবাল থেকে বিডিএক্স এ কি কি রাউট দিবে, আবার বিডিএক্স থেকে গ্লোবাল, বিডিএক্স থেকে গ্লোবালে কি রাউট দিবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি হচ্ছে গ্লোবাল থেকে বিডিএক্স। গ্লোবাল থেকে বিডিএক্স এ ও বলছে যে গ্লোবাল মানে কি inet.0, আর বিডিএক্স মানে হচ্ছে bdx.inet.0, যেহেতু অনলি IPv4 এর রেসপেক্টে আমি বলছি। তাহলে এই গ্লোবাল থেকে বিডিএক্স এর রাউট টেবিলে কি কি রাউট দিবে সেটা আবার আমি কি করছি? পলিসি দিয়ে কন্ট্রোল করছি, যা আমি যা বলবো তাই। হ্যাঁ, আমি যা অ্যালাউ করব তাই অ্যালাউ হবে। হ্যাঁ, এটা আবার ইম্পোর্ট পলিসি দিয়ে আমি কি করে দিছি? স্পেসিফিক বলে দিছি যে তুমি এই রাউটগুলো কি করবা? ট্রানজেক্ট করবা। তাহলে আমার এখানে পলিসিটা একটু দেখান তো। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এখানে আমি বললাম যে বিডিএক্স এ তুমি কি কি রাউট যাবা? তুমি যাবা হচ্ছে যে এই রাউটগুলোকে তুমি রিজেক্ট করবা। এই রাউটগুলো কোনগুলো? উপরে দেখেন 32.024, এটা আমরা নিছি হচ্ছে জিজিসি সার্ভিসের জন্য। তাহলে এই জিজিসি সার্ভিসের জন্য যে প্রিফিক্সটা অ্যাসাইন করছি, এই প্রিফিক্সটা আমি বিডিএক্স অ্যানাউন্স করব না, রিসেট করে দিলাম, যাতে করে বিডিএক্স এর মাধ্যমে কেউ আমার জিজিসি ট্রাফিক না পায়। সেকেন্ড ওয়ান, এফএনএ। এফএন এর জন্য যে /24 আমি নির্ধারণ করছিলাম যে এই প্রিফিক্সের মাধ্যমে আমি এফএনএ ট্রাফিক দিব। ঠিক আছে? মানে কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমি কোন প্রিফিক্সে এফএন এর এই প্রিফিক্স দিয়ে দিব। তখন এই প্রিফিক্সটা আমি কি করছি? এফএনএ মানে বিডিএক্স এর মাধ্যমে কেউ আমার এই পয়েন্ট টু পয়েন্ট আইপিতে নেট করে আমার ফেসবুক ক্যাশের ট্রাফিক পাবে না। বিডিএক্স এ আমি কি করব না? ডিফল্ট রাউট অ্যালাউ করব না। আমার গ্লোবাল রাউটিং টেবিলে তো ডিফল্ট রাউট আছে। তো এই ডিফল্ট রাউট তো আমি যদি এখানে রেস্ট্রিকশন না দিই, অটোমেটিক্যালি আবার সে কি করবে? বিডিএক্স রাউট টেবিলে চলে যাবে। ডিফল্ট রাউট আমি দেব না। ডিফল্ট রাউট না দিলে কি হবে? সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। তাহলে সে কি পাবে? অনলি বিডিএক্স। তো এইখানে এসে আমি বলছি যে 8.0 এবং 8.0 12.0 এই দুইটা প্রিফিক্স হচ্ছে আমার নিজের, এই দুইটাকে বলছি তুমি ভাই এই দুইটাকে অ্যালাউ করবা। আর কি করবা? এই যে 8.0 আমার নিজের, আর 32.0 হচ্ছে আমার নিজের, আর 12.0 এটা হচ্ছে কাস্টমারের। তাহলে এই প্রিফিক্স গুলো অনলি অ্যাকসেপ্ট করবা। ঠিক আছে? এই প্রিফিক্স গুলো অনলি অ্যাকসেপ্ট করো, অন্য কোনো প্রিফিক্স অ্যাকসেপ্ট করবা না। তাহলে কি হলো? আমার এই বিডিএক্স, একটা কাস্টমার আমার কাছ থেকে অনলি বিডিএক্স নিছে, সে চাইলেও আমার এখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। সে চাইলেও আমার এখান থেকে অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে না। সে বিডিএক্স নিতে মানে বিডিএক্সই ব্যবহার করতে হবে, অন্যান্য কোনো সার্ভিস ব্যবহার করা যাবে না। আবার এখানে দেখেন বিডিএক্স থেকে গ্লোবাল এরকমই। আবার যে বিডিএক্স রাউটিং টেবিল থেকে আপনি inet.0 তে কোন রাউটগুলো আপনি অ্যালাউ করবেন, যে রাউটগুলো হচ্ছে আপনি আমি যেমন বললাম, আপনি একটা কাস্টমারকে, যেমন এই কাস্টমারকে আমি একটা বিডিএক্স এর পয়েন্ট টু পয়েন্ট দিছি, এই পয়েন্ট টু পয়েন্ট রাউটটা কিন্তু আপনার বিডিএক্স রাউট টেবিলে থাকতে হবে। ঠিক আছে?
এবং এটা আইনেট ডট জিরোতেও যেতে হবে, আদারওয়াইজ যে ওই ইন্টারফেস দিয়ে আবার ওই আইনেট ডট জিরো দিয়ে ওই ইন্টারফেস ওয়াইজ আমার এখানে কোনো আইপি প্রিফিক্সে যদি আসতে চাই তো পারবে না। তো এই জন্য আমরা এখানে বিডিএক্স টু গ্লোবাল এটা কি করলাম, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, এখানে বলে দিলাম যে বিডিএক্স থেকে যে রাউটগুলো আসবে যদি বিজিপির সাথে ম্যাচ করে, যেহেতু আমার বিডিএক্স এর সাথে বিজিপি পেয়ারিং, যদি বিজিপির সাথে বিজিপি প্রোটোকলে ম্যাচ করে তাহলে আমি হচ্ছে কি করব, অ্যালাউ করব, আদারওয়াইজ আমি অ্যালাউ করব না। তার মানে হচ্ছে যেটা দাঁড়াইলো যে বিডিএক্স এর অল রাউট আমি হচ্ছে আমার টেবিলে নিব এবং আমার নিজের রাউটটা হচ্ছে কোথায় দিব, বিডিএক্স এ দিব। এটাই তো করতে হবে, এটা না করলে আমি নিজে বিডিএক্স এর সাথে কমিউনিকেশন করতে পারবো না। ঠিক আছে, তো এই জিনিসটা আমি যদি এবার রাউট টেবিল চেক করি খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই দিই। হ্যাঁ, জিজিসি বা এই যে জিজিসির ক্ষেত্রে কি হবে দেখেন, এই যে 11.027 এটা হচ্ছে নোডের প্রিফিক্স, এই নোডের প্রিফিক্সটা কোথায় যেতে হবে, ইন্টারনেটে যেতে হবে। তাহলে এই প্রিফিক্সটা কি করতে হবে, আমার গ্লোবাল রাউট টেবিলে দিতে হবে। আর গ্লোবাল রাউট টেবিলে যে নিজের যে প্রিফিক্সগুলো আছে এই সব প্রিফিক্স হচ্ছে আমার এই জিজিসি রাউট টেবিলে নিয়ে আসতে হবে। যদি এই ট্রানজেকশনটা করতে পারি তখন আমি কি করতে পারবো যে এই নোডের প্রিফিক্সটা ইন্টারনেটে যেতে পারবে, নিজের প্রিফিক্সের আমি জিজিসি ক্যাশ পাবো এবং কাস্টমার অটোমেটিক্যালি যেহেতু আলাদা ইনস্ট্যান্সে কানেক্ট করতেছি, তো আলাদা ইনস্ট্যান্সে কানেক্ট করার কারণে অটোমেটিক্যালি ওই রাউটিং ইনস্ট্যান্সে রাউটটা পাবে এবং সেই জিজিসি ট্রাফিক অটোমেটিক্যালি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে, এটা দেখেন এডিট রাউটিং ইনস্ট্যান্স জিজিসি, সরি রাউটিং ইনস্ট্যান্স, এখানে তো জিজিসি নাই, এডিট রাউটিং ইনস্ট্যান্স জিজিসি এখানে নাই, আমার জিজিসি আছে হচ্ছে 4, এডিট রাউটিং ইনস্ট্যান্স জিজিসি শো। এইখানে দেখেন যে এই যে রাউটিং ইনস্ট্যান্সটা তৈরি করা হয়েছে, এখানে প্রথমে কি দেওয়া হয়েছে যে অনুরূপভাবে যে 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 ইন্টারফেস এখানে অংশগ্রহণ করছে, একটা কাস্টমার ইন্টারফেস, একটা হচ্ছে আমাদের নোডের ইন্টারফেস, দুইটা ইন্টারফেস। রাউট ডিস্টিংগুইশার, রাউট টার্গেট ডিফারেন্ট আরেকটা ভ্যালু হবে, বিডিএক্স এর জন্য ভ্যালু যেটা ব্যবহার করছেন এটা আলাদা একটা ভ্যালু হবে। তারপর ইন্টারফেস রাউট আমি এটা কেন দিছি, কারণ হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড একটা ইন্টারফেস রাউট বা ডিরেক্ট রাউট, এই রাউটটাকে আমি নিব। ঠিক আছে, কোথায় নিব, আমি হচ্ছে আরআইবি গ্রুপ আইনেট জিজিসি গ্লোবালে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমার নোডের সাথে বিজিপি সিম্পল, যে আমি হচ্ছে প্রিফিক্স কি প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব। হ্যাঁ, আর ইম্পোর্টে ডিনাই থাকবে আর কি, এটা সিম্পল। কিন্তু কাস্টমারের এখানে দেখেন যে কাস্টমারের ক্ষেত্রেও এখানে সিম্পল। তো এখানে মেন ট্রিক্সটা হচ্ছে যেটা, যে এই যে 11.0/27 এটা হচ্ছে আপনি গ্লোবালে এটা যখনই আমি এই রাউটিং ইনস্ট্যান্সের আন্ডারে দিয়ে দিব তখন এটা জিজিসি রাউটিং টেবিলেই থাকবে, গ্লোবাল রাউটিং টেবিলে যাবে না। কিন্তু এটাকে আমাকে গ্লোবাল রাউটিং টেবিলে নিতে হবে, কারণ এ যদি ইন্টারনেটে যেতে না পারে তাহলে ক্যাশ সার্ভিস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একটু চেক করি, খেয়াল করেন যে রান শো রাউট, এবার হচ্ছে কি টেবিল, তাহলে টেবিল, তারপরে হচ্ছে কি জিজিসি.inet.0 একটু বলেন তো যে জিজিসি.inet.0 এটাতে কি কি রাউট থাকার কথা, জিজিসি.inet.0 এটাতে কি কি রাউট থাকার কথা, এই কাস্টমারটা কানেক্ট হচ্ছে, এর কাস্টমারের সকল রাউট আমার এই টেবিলে থাকবে। ঠিক আছে, আর এই আমার নিজের যে প্রিফিক্সগুলো আছে এই প্রিফিক্সগুলো আমার কোথায় থাকবে, জিজিসি.inet.0 তে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি আছে কিনা, একটু খেয়াল করেন যে আমরা যদি উপরে যাই দেখেন এটা হচ্ছে আমার নিজের প্রিফিক্স, আমার এখানে ডিফল্ট রাউট কেন লাগবে, কারণ আমার ওই প্রিফিক্সটা ইন্টারনেটে যেতে হবে। তাহলে 8.0 8. তারপরে এখানে কাস্টমারের প্রিফিক্স, এটা হচ্ছে এই নিচের গুলো হচ্ছে কাস্টমারের প্রিফিক্স 12 13, এই যে 12 থেকে 15 পর্যন্ত কাস্টমারের প্রিফিক্স। এখন অনুরূপভাবে দেখেন এটা আমার কি জিজিসি.inet.0
অনুরূপভাবে আমার যদি আইনেট ডট জিরো দেখি, আইনেট ডট জিরো এই টেবিলেও আমার কাস্টমারের প্রিফিক্স আমি পাবো। কাস্টমারের প্রিফিক্স 12 কাস্টমারের প্রিফিক্স 12.0 এটা। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়াইলো, যদি আমরা রান শো রাউট দেই, রান শো রাউট, আমাদের এখানে আইনেট ডট জিরো নর্মাল ইন্টারনেট ট্রাফিকের জন্য, ঠিক আছে, নর্মাল ইন্টারনেট ট্রাফিকের জন্য। তারপরে হচ্ছে রেসপেক্টিভ সার্ভিস যেটা আর কি, যে আইনেট ডট থ্রি এটা তো আমাদের এমপিএলএস এর রেসপেক্টে, এটা বিডিএক্স রাউট টেবিল। এখানে আপনার ফেসবুকের জন্য রাউট টেবিল, তারপরে এরপরে হচ্ছে জিজিসির জন্য রাউট টেবিল। এখানে আপনি চাইলে কোনো প্রিফিক্স অ্যালাউ করবেন, কোনো প্রিফিক্স অ্যালাউ করবেন না, সব কিছু আপনার হাতে। আপনি যা এখানে বলবেন ওইভাবে এটা কাস্টমাইজ হবে, ঠিক আছে। তবে এখানে রাউট লিকিং এর জন্য আমি যে এখানে অপশনটা ব্যবহার করছি, রাউট লিকিং অনেকভাবে করা যায়। রাউট লিকিং আমরা অটো এক্সপোর্টের মাধ্যমে করতে পারি। যদি আমার এখানে ইন্টারনেটটা যদি গ্লোবাল রাউট টেবিল না হয়ে মানে একটা যদি ভিআরএফ হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এমপিএলএস L3 VPN এর আবার শেয়ারিং কনসেপ্ট আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কমিউনিটি ট্যাগ করে আমরা রাউট শেয়ার করতে পারি। এটাও হচ্ছে একটা সলিউশন হতে পারতো। আবার আমি এখানে যে সলিউশনটা দেখাচ্ছি এটাও একটা সলিউশন হতে পারো। লজিক্যাল রাউটার হচ্ছে আরেকটা সলিউশন, ঠিক আছে। এরকম যে যেটা চুজ করে আর কি, ঠিক আছে। এখানে দেখেন সিমিলার জিনিসটা এখানে হাইলাইট করা হয়েছে। গ্লোবাল থেকে জিজিসি কি কি রাউট আমি নিব, বা জিজিসি থেকে গ্লোবাল আমি কি কি পাস করব। তো এই ছিল হচ্ছে যেহেতু ডেমো আর কি, হ্যাঁ, ডেমোতে এখানে ডিটেলস একেবারে প্রতিটা জিনিস ভাই লজিক্যাল সিস্টেম অনেক অনেক সহজ, অনেক ইজি। হ্যাঁ, হ্যাঁ এই 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 নিয়ে একটা লজিক ভুল হইলে পুরা জায়গায় হ্যাঁ, লজিক্যাল ঝামেলা হয়ে রাউটার যাবে। মোর ইজি, লজিক্যাল রাউটার মোর ইজি, কিন্তু আপনার নাম্বার অফ রাউটার যখন বাড়বে, হ্যাঁ, আপনার রাউটার মনে করেন হচ্ছে 50টা রাউটার, আপনার হচ্ছে বাংলাদেশের প্রতিটা ডিভিশনেই মনে করেন আপনার ইয়ে আছে, সেট আপ আছে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, যখন এই যে এই সামিট অথবা ফাইবার এর মাধ্যমে যাবেন, তো ওই রাউটার টু রাউটার কানেক্ট করার জন্য মিনিমাম ওই 4টা সার্ভিস আপনাকে আলাদা আলাদা ভাবে নিয়ে যেতে হবে। আপনার কিন্তু কনফিগারেশন টাস্ক অনেক বেশি হবে যদি নাম্বার অফ রাউটার বাড়ে, লজিক্যাল রাউটারের রেসপেক্টে। আর যদি হচ্ছে ইয়া হয় যে লজিক্যাল, আমার এখানে যে কনসেপ্টটা দেখানো হচ্ছে, এই কনসেপ্টে যদি আমি মানে রাউটিং ইনস্ট্যান্স আলাদা করে দিলে আর কি আমার হ্যাঁ হ্যাঁ একবারে কাজ করলেই হয়। একবারে হয়ে যাচ্ছে। আপনি যত কাস্টমার কানেক্ট হবে ওই রাউটিং ইনস্ট্যান্সটা দেখাই দিলেন, কাজ শেষ, ঠিক আছে। লজিক্যাল রাউটারের ক্ষেত্রে কি হয়, লজিক্যাল রাউটারের ক্ষেত্রে একটা রাউটার যখন আপনি সেট আপ করবেন, তখন হচ্ছে 4টা লজিক্যাল রাউটার বানাইতে হবে, আবার হচ্ছে 4টা পেয়ারিং করতে হবে, 4টা আইবিজিপি করতে হবে, ফুল মেশ বানাইতে হবে। এখানে একই কিন্তু কাজ বারবার করা লাগে আর কি। একই কাজ 4বার করবেন, আর এখানে হচ্ছে একটা কাজ একবারই করে ফেলবেন, আর ঝামেলা নাই, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য। আমি তো বললাম যে একটা মানে জুনিপারের এখানে মাল্টিপল সলিউশন আছে, আপনি এখন কোনটা চুজ করবেন দ্যাটস আপ টু ইউ। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আসলে সলিউশনটা কিভাবে দিবেন, ঠিক আছে। যেহেতু এটা একটা ডেমো ক্লাস ছিল, সেহেতু কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে আমি একবারে শর্টলি ব্রিফ করছি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ক্লাসে ডিটেল আলোচনা করব আর কি, ঠিক আছে। তো এর আগে ব্যাচে যারা ছিলেন তারা যদি রিভিউ করতে চান তারাও রিভিউ করতে পারেন, বা এর আগের ব্যাচেও যদি কেউ থাকে তারাও আপনারা হচ্ছে ক্লাস রিভিউ করতে পারেন আর কি, হ্যাঁ।